পার্টিকুলার কাজের জন্য ইউজ করা যায়, যেমন হচ্ছে আপনার এই যে রিয়্যাক্ট, যেমন রিয়্যাক্ট জেস যেটা, হ্যাঁ, এটা এখন মোটামুটি খুব ভালো চলতেছে। এটা দিয়ে একটা ওয়েবসাইট আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হলো প্রথম আলো .com। হ্যাঁ, প্রথম আলো .com-এ আপনারা আগে যে জিনিসটা দেখতেন আর এখন জিনিসটা হয়তো আপনারা অনেকে পার্থক্যটা ধরতে পারছেন। যেমন দেখেন, আমি যদি একটা প্রথম আলোতে ক্লিক করি, দেখেন আপনারা একটু খেয়াল করবেন, বিশেষ করে এই জায়গাটায় লোড নেয় কিনা, হ্যাঁ, বা কখন লোড নেয় এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন। দেখেন আমি যদি এই এই জায়গাটায় একটা ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার কিন্তু এই এই জায়গাটায় লোড ওই রকম হচ্ছে না। দেখছেন কি হইলো, মানে আপনার এই ব্রাউজারের মধ্যেই যেটা আমাদের কি হয়ে গেল, একটা কাজ সম্পাদন করে তারপরে করে দেখায় দিল। হ্যাঁ, তো যাই হোক, এইটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের রিয়েক্ট জেএস। হ্যাঁ, এরপরে এখন অত্যাধুনিক একটা সবচেয়ে মার্কেট প্লেসে যেটা চলতেছে লারাভেল, পিএইচপি ফ্রেমওয়ার্ক। লারাভেলের সঙ্গে কাজ করার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ভিউ জেএস। লারাভেলের সঙ্গে কাজ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ভিউ জেএস, বুঝছেন। আর নোট জেএস যেটা হচ্ছে আমরা পিএইচপি ছাড়া জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা মানে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাই, সেটার জন্য আমরা ইউজ করি নোট জেএস। এই যে নোট জেএস, হ্যাঁ, এজাক্সটা একটা টোটাল প্রজেক্টে আপনি ব্যবহার করতে পারবেন না, বাট একটা প্রজেক্টের মেইন কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনি এজাক্সটা ব্যবহার করতে পারবেন। এই এজাক্সটার কারণে আমরা ফেসবুকে বেশ কিছু জিনিস খুবই মানে কি বলবো আপনাদের, মানে ফেসবুক থেকে যদি এজাক্সের ব্যবহারটা তুলে নেওয়া হয়, আমার ধারণা এক সপ্তাহের মধ্যে ফেসবুক ইউজ করা আপনারা বাদ দিয়ে দিবেন। ফেসবুকে এজাক্সটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে জানেন আপনারা? সেটা হচ্ছে আমরা যে মেসেজ দেই, সাপোজ আমি আপনাকে মেসেজ দিলাম মেসেঞ্জারে, এই যে মেসেজ দেই, মেসেজ কিন্তু ফেসবুকে ডাটাবেসে গিয়ে কি হয়, স্টোর হয়। আর আমরা যখন পিএইচপি দিয়ে এই ধরনের কাজ করি তখন কি হয় জানেন, ডেটাবেসে কোনো কিছু স্টোর হলে লোড নেয়, বুঝছেন, লোড নিয়ে স্টোর হয়। দেখবেন আপনারা অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করলে সেটা কি ডেটাবেসে কি স্টোর হয় না? অবশ্যই স্টোর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্রাউজার একটা লোডও নেয়। তো সেই ধারাবাহিকতায় আমরা যে মেসেজ আদান প্রদান করি সেটাও কিন্তু ফেসবুকে ডেটাবেসে যায় এবং একটা লোড নেওয়ার কথা, বাট লোড কিন্তু নেয় না। লোড নেয় কি, আপনারা যদি আমাকে কোনো মেসেজ দেন, ফেসবুক কখনো রিলোড নেয় না। তো কি হয়, রিলোড ছাড়াই কিন্তু মেসেজটা চলে যায়। এই কাজটা করে দেয় কে? এই কাজটা করে দেয় এজাক্স। মানে আপনার উইদাউট রিলোডে কাজ হবে। এরপরে কমেন্টস করি আমরা, কি করি, একজনের পোস্ট বা পিকচার যেটাই দিক না কেন সেটার নিচে আমরা কমেন্টস করি। কমেন্টসটাও কিন্তু কি ফেসবুকে ডেটাবেসে গিয়ে জমা হয়, বাট রিলোড নেয় না। এই রিলোড ছাড়া যে কাজ করে দিচ্ছে, এই এজাক্সের সাহায্যেই কাজ হচ্ছে। তাহলে কমেন্টস, তারপরে মেসেজিং, বেশ কিছু কাজেই। তো আপনি এখন একটা জিনিস চিন্তা করেন যে সাপোজ আপনি যদি এমন হইতো যে আপনি আমাকে একটা মেসেজ দিচ্ছেন, ফেসবুক একবার রিলোড নিচ্ছে, আমি আবার আপনাকে একটা মেসেজ দিচ্ছি, আবার রিলোড নিচ্ছে, আপনি আবার আমাকে, কারণ আমরা তো দুই একটা মেসেজ আদান প্রদান করে বসে থাকি না, আমরা হিউজ পরিমাণে মেসেজ প্রতিদিন আদান প্রদান করতেছি। তো যদি রিলোড নিতে থাকে, আমরা কি মানে ফেসবুক ব্যবহার করতে পারবো না কিন্তু। তো এই যে এই কাজগুলাই আপনার উইদাউট রিলোডে কাজ করে দেয় হচ্ছে এজাক্স কাজ করে দেয়, বুঝছেন, এজাক্স কাজ করে। তো এরকম আছে, বেশ কিছু আছে। আর যে কোয়ারিটা তাহলে কি করে, যে কোয়ারিটা দিয়ে আমরা কি শিখবো? হ্যাঁ, যে কোয়ারিটাও আমাদের ওয়েবের জন্য বেশ কিছু কাজ করবে। যেমন যে কোয়ারির আমি যদি একটা কাজ দেখাই, এই জায়গায় আমি যে কোয়ারির একটা কাজ দেখি, দেখেন এইখানে একটা অ্যাড আসছে। কোথা থেকে অ্যাড আসছে? গুগল থেকে অ্যাড আসছে। এই যে নিচে একটা আসছে, এখানে একটা আসছে। আপনার মন চাইলে এই অ্যাডটা আমার দেখার দরকার নেই, আমি এটাকে হাইড করে দিই। এখানে ক্লিক করেন, দেখেন এই যে অ্যাডটা দেখা বন্ধ করুন, ক্লিক করেন, এই বিজ্ঞাপনে আমি আগ্রহী নয়, চলে গেল বিজ্ঞাপনটা। দেখছেন, এই যে হাইড হয়ে গেল, এই হাইডটা করে দিলাম। এই হাইডটা হয়ে গেল কিসের সাহায্যে? এই যে কোয়ারির সাহায্যে কিন্তু হাইডের কাজটা করা হয়েছে। হ্যাঁ, এরপরে এই যে এখান থেকে ক্লিক করেন, এটা চলে গেল। এরকম বেশ কিছু জিনিস পাবেন। দেখেন এই জায়গায় ক্লিক করেন, দেখেন এইখান থেকে আপনার অ্যাডটা চলে যাচ্ছে, এই যে চলে গেল। এই কাজগুলাই করে দেওয়া হয়েছে কি দিয়ে? এই যে কোয়ারি দিয়ে করা হয়েছে। এরপরে গতদিনে আমরা একটা কারোসেল মানে স্লাইডার দেখছিলাম। হ্যাঁ, স্লাইডারটা অটোমেটিক্যালি স্ক্রল হচ্ছে, এটা কি দিয়ে করা হয়েছে? এই যে কোয়ারি দিয়ে করা হয়েছে।
এরপরে আপনারা মেনুতে দেখছিলেন, মেনুতে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু বের হচ্ছে। এই কাজটা কি দিয়ে করা হয়েছে? এই যে কোয়ারি দিয়ে করা হয়েছে। হ্যাঁ, তো আমাদের লাগবে প্রাথমিক অবস্থায় যে কাজগুলা ইন্টারেক্টিভ করার জন্য, সেই কাজটা আমরা যে কোয়ারির সাহায্যেই করতে পারবো। সো আমরা যে কোয়ারিটাই শিখবো। এখন হইতে পারে ভাইয়া তাহলে এগুলা কি আমাদের শেখা? এগুলো আসলে আমাদের পিএইচপির সঙ্গে বেশিরভাগই সম্পৃক্ত। এটা পিএইচপির সঙ্গে, এটা ডেটাবেজের সঙ্গে, হ্যাঁ, এই বিষয়গুলো, এটা লারাভেলের সঙ্গে, এটাও আমরা ডেভেলপমেন্টে ইউজ করি। সো এগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের পার্ট। পিএইচপি, লারাভেল, ফ্রেমওয়ার্ক, এইগুলো দিয়ে আমরা এগুলো কাজ করি। আপনার ওয়েব ডিজাইনের জন্য যে কোয়ারিটাই আপনার জন্য এখন বর্তমানে প্রযোজ্য। হ্যাঁ, তো আমরা যে কোয়ারি নিয়ে চিন্তা করি, যে কোয়ারি হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আসলে জিনিসটা কি? লাইব্রেরি হলো যে কোয়ারি থেকে বেশ কিছু ফেসিলিটি নেয়ার জন্য, মানে কাজ খুব দ্রুত করার জন্য, কাজটা খুব দ্রুত বা খুব নির্ভুলভাবে করার জন্য আমরা কি করি, যে এই লাইব্রেরিগুলো ইউজ করি। লাইব্রেরিতে যেখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে আমি ক্লিক করলাম, সাপোজ এটা আমি ক্লিক করলাম, দেখেন এখানে সাপোজ কোনো একটা অ্যাড আসলো। হ্যাঁ, এখানে এই যে নিচে একটা অ্যাড আসলো, এই অ্যাডটা আমি কেটে দিচ্ছি, সাপোজ অ্যাডটা চলে গেল। এই কাজটা যে কোয়ারিতে করা হয়েছে, এটাই যদি আপনাকে বলা হয় আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েই করেন, তাহলে আপনাকে অনেক কোড করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেগ পাইতে হবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট কি করছে, এই জাভাস্ক্রিপ্টটাকে ব্যবহার করে এই যে কোয়ারি যারা ডেভেলপমেন্ট করছে, এরা হচ্ছে আপনার এমন কিছু কাজ রেডিমেড করে রাখছে, আমরা অল্প কিছু ফাংশন ব্যবহার করলেই কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্প কিছু ফাংশন ইউজ করলেই কি হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে বেশ কিছু বলতে 2-3টা হইতে পারে, এরকম কিছু লাইব্রেরি আছে যেগুলো মেইনলি গুগলের এমপ্লয়িরাই তৈরি করছে। হ্যাঁ, গুগলের এমপ্লয়িরাই তৈরি করছে, এরকম বেশ কিছু হয়তো আছে। কারণ গুগলের যারা এমপ্লয়, এদেরকে যে কোয়ারি অনেক ভালো জানতে, যে কোয়ারি না সরি জাভাস্ক্রিপ্টটা অনেক ভালো জানতে হয়। আপনারা যদি গুগলের পেজটাকেও কখনো একটু দেখেন, এই যে গুগলের পেজটা দেখেন, আমরা বের করলাম। হ্যাঁ, এটা গুগলের পেজ, দেখেন এটা হলো আমাদের গুগলের পেজ। তো এখানে দেখবেন আপনারা খেয়াল করে যে কোয়ারির বেশ কিছু এখানে ইমপ্লিমেন্টেশন আছে। দেখেন যে কোয়ারি দিয়ে তারা অনেক কাজ, জাভাস্ক্রিপ্ট দিয়ে তারা অনেক কাজ করে রাখছে, বুঝছেন। এখানে আপনারা পিএইচপির কাজ ওই রকম পাবেন না, বাট জাভাস্ক্রিপ্টের কাজ আপনারা পাবেন। তো গুগলের মতো কোম্পানিগুলো তৈরি করে রাখছে, তার মানে বুঝতে পারতেছেন যে এই জাভাস্ক্রিপ্টের ডিমান্ডটা কীরকম। হ্যাঁ, তো আমরা এই জাভাস্ক্রিপ্টের মধ্যে যে কোয়ারিটা শিখবো, চলেন আমরা যে কোয়ারির প্রসেসটা দেখে আসি, কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কি করতে হবে। আমরা প্রথমত, স্যার জি স্যার, স্যার জাভা আর জাভাস্ক্রিপ্ট কি একই? না, জাভা সুন্দর একটা কোশ্চেন করছেন। কে কোশ্চেন করছেন? সুজন ইসলাম। জি স্যার। আপনার নাম হচ্ছে এখানে দেখায় সিবাদুল হাসান খান, আর আপনার মুখে শুনি সুজন। ও আপনি চেঞ্জ স্যার, মানে ল্যাপটপটা নাই তো, ফোন দিয়ে ঢুকছি এই জন্য। আচ্ছা, সমস্যা নাই। আমাদের অথরিটিরা যখন জয়েন হবে কথা বললে আপনিও নাম বলবেন যে আমার নাম সুজন, আমি এটা দিয়ে ঢুকছি, হয়। হ্যাঁ, আচ্ছা শোনেন, আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন, জাভা আর জাভাস্ক্রিপ্ট কি একই কিনা? না, একই না। জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টোটালি আলাদা। এক বলতে দুইটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাট এদের টোটালি আলাদা। জাভাটা হচ্ছে একমাত্র স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 100% পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা, শুধু জাভা, জাভা, যেটা ডেস্কটপ সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, মেশিন সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, অনলাইন সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে, সেটার নাম কি? জাভা। আর জাভাস্ক্রিপ্ট যেটা, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট যেটা, সেটা ওয়েব সফটওয়্যারগুলো তৈরি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা দিয়ে আপনি কোনো মেশিন বা এটা দিয়ে আপনার ডেস্কটপ সফটওয়্যারগুলো ওইভাবে তৈরি করে সুবিধা করতে পারবেন না। হ্যাঁ, বা আমরা কাজের ক্ষেত্রে ওইভাবে ব্যবহার করিও না। আমরা জাস্ট ওয়েব প্রজেক্টগুলো, হ্যাঁ, ওয়েবের বড় জাভাস্ক্রিপ্টের যেমন এই যে গুগলের যে google.com, এটাতেই আপনার জাভাস্ক্রিপ্টের হিউজ পরিমাণ ব্যবহার আছে। গুগলের বেশিরভাগই সেই
ইভেন আপনারা গুগল ম্যাপও যদি দেখেন, হ্যাঁ, এই যে গুগল ম্যাপ, এটাও যদি আপনারা দেখেন, এই জায়গাতেও আপনার জাভাস্ক্রিপ্টের হিউজ পরিমাণ ইউজ আছে। আপনারা এগুলা কন্ট্রোল ইউ দিয়ে দেখতে পারবেন। এই দেখেন, এই যে জাভাস্ক্রিপ্টের কোড, এইগুলা এই সবগুলা কিন্তু জাভাস্ক্রিপ্টেরই কোড, বুঝছেন? এই সবগুলা জাভাস্ক্রিপ্টেরই কোড, শুধু এগুলা নয় যে এই বেশিরভাগ এগুলাই জাভাস্ক্রিপ্টের কোড, এগুলা, বুঝছেন? তো জাভাস্ক্রিপ্টটা আমরা জাস্ট ওয়েব প্রজেক্টগুলোর ক্ষেত্রে, আর জাভাটা হচ্ছে আমাদের ওভারঅল, এটা ওয়েব প্রজেক্ট হয়, ডেস্কটপ প্রজেক্ট হয়। আবার মেশিন প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছি, যে আপনার আমরা বেশ কিছু মেশিন কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঢুকাইতে হয়, হ্যাঁ, ওখানেও আমরা এই জাভার ইউজ করতে পারি। আচ্ছা, তো চলেন আমরা এখন যে কোয়ারিটা নিয়ে কথা বলি। যে কোয়ারি হচ্ছে আমাদের, কেউ মেসেজ করলেন, ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে, দেন কি বলছেন স্যার, ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে ওইগুলোর কোনো কি এক্সট্রা জায়গা আমাদের রেখে দিতে হয়? না, আপনাকে রেখে দিতে হবে না, বাট কি করতে হয় আমি আপনাকে বলি। যখন আপনি গুগলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাবেন আপনার ওয়েবসাইটটা, হ্যাঁ, আপনি না চাইলে কিন্তু ওরা অ্যাড দিবে না। আপনি যদি না চান তাইলে কিন্তু ওরা অ্যাড কখনোই আপনাকে দিবে না, বুঝছেন? তো আপনি যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাবেন তখন আপনার ওয়েবসাইটটা তারা রিভিউতে নিবে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাবে এবং আপনাকে তারা অ্যাড দিবে। ওই অ্যাডের কোডটা নিয়ে এসে আপনাকে বসায় দিতে হবে, বুঝছেন? এটা আপনাকে যে জায়গা রেখে করতে হবে ঠিক তেমনটা না, ওটা আপনার অটোমেটিক্যালি অনেক সময় জায়গা বের হয়ে যায়, এই আর কি। আচ্ছা, ওটা আমরা দেখব, সমস্যা নেই। তো আমরা যে কোয়ারিটি নিয়ে চলেন আলোচনা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা বলছি ইন্ডেক্স ডট HTML, হ্যাঁ, এরপরে আমরা একটা স্টাইল ডট CSS নিচ্ছি, বা আমরা ফোল্ডারের মাঝে নেই, হ্যাঁ, আমরা ফোল্ডারের মাঝে নেই। দেখেন, ফোল্ডারের মাঝে নেওয়ার জন্য আমরা কি করলাম, CSS ফোল্ডারের মাঝে স্টাইল ডট CSS। আচ্ছা, এটাকে আমরা এখন আমাদের এডিটরে ওপেন করি, হ্যাঁ, এটা থাকতে পারে। এই যে ব্রাউজারগুলা যে আমরা ব্রাউজ করি, এই ব্রাউজারগুলা কি দিয়ে তৈরি হয় জানেন আপনারা? এই ব্রাউজারগুলোও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়, ব্রাউজারগুলোও জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়, হ্যাঁ। যে কোয়ারি, হ্যাঁ, আচ্ছা, তো যে কোয়ারিটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে কিছু প্রসিডিউর ফলো করতে হবে। কি প্রসিডিউর ফলো করতে হবে? যেমন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হচ্ছিল যে বুটস্ট্র্যাপের ফাইলগুলো না হয় ডাউনলোড করে নিয়ে আসতে হচ্ছিল, আর না হয় কী করতে হচ্ছিল বলেন তো, আর না হয় আপনাকে কিন্তু বুটস্ট্র্যাপটাকে CDN ইউজ করে কাজ করতে হচ্ছিল, তাই না? তো এখানে আমাদের যে কোয়ারিরও সেম সিস্টেম। যে কোয়ারিটা আপনি চাইলে, যে কোয়ারি কিন্তু আমরা অলরেডি কী করছি, আমরা কিন্তু ডাউনলোড করে ইউজ করছি আর CDNটাও ইউজ করছি, ডাউনলোড করে ইউজ করছি, আবার আমরা CDNটাও ইউজ করছি। সো যে কোয়ারি যে আজকে আমাদের জন্য একদম প্রথম দিন হবে ঠিক তা না, আমরা এটা আগে ইউজ করছি, বাট এটার কোনো কোড টোড লেখি নাই, হ্যাঁ। তো আজকে আমি ফার্স্ট অফ অল আবার সেই ইউজ করাটা কিভাবে আমাদের এখানে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে যদি আপনারা বলেন যে CDNটা দেখান, ওকে, সমস্যা নাই, চলেন CDNটা দেখাই। আমরা যে অন্য ফাইলে লিঙ্ক করছি ওগুলা থেকে নিয়ে এসেও দিতে পারি, বা আমরা যদি এখানে গিয়ে বলি, হ্যাঁ, যে কোয়ারি CDN, যে কোয়ারি CDN লিঙ্ক, হ্যাঁ,
দেখেন যে কোয়ারি সিডিএন লিংক চলে আসতেছে। এটা না, আচ্ছা এই যে এইটা, হ্যাঁ এটা। তো এইগুলা থেকে নিতে যদি আপনার প্রবলেম মনে হয়, অনেক সময় রিস্ক থাকতে পারে যে তারা প্রাইভেটলি যে এগুলা থেকে দেয়, এগুলা থেকে যদি অনেক সময় আপনার মনে হয় যে রিস্ক বা বুঝতে পারতেছি না, আমাদের এতদিনে আমাদের একটা বিশ্বস্ত ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, সেটা কি W3 স্কুল। এই W3 স্কুলে আপনি গিয়েও এই যে এখানে যান, এইখানে গিয়ে এই যে কোয়ারি, হ্যাঁ এই যে এখানে কি কি আছে, রিয়েক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, জেসন একটা আছে। জেসনটাও অনেক ভালো করে, জেসনটাও করে, অ্যাজাক্স আছে, অ্যাপ মেল আছে, হ্যাঁ। তো আমরা যে কোয়ারির উপরে ক্লিক করলাম, যে কোয়ারির উপরে ক্লিক করার পরে এই যে গেট স্টার্টে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ গেট স্টার্টে ক্লিক করলে দেখবেন যে সে আমাদের কি দিয়ে দিবে, সিডিএন লিঙ্কটা দিয়ে দিবে। এই যে সে বলছে যদি ডাউনলোড করে ইউজ করো তাহলে এইভাবে ইউজ করতে পারবা, আর যদি সিডিএন ইউজ করো তাহলে এইভাবে ইউজ করতে পারবা। দেখেন এই যে গুগল এপিআই, হ্যাঁ এটার সঙ্গে গুগল সরাসরি সম্পৃক্ত, বুঝছেন। তো আচ্ছা আমরা এই লিঙ্কটাকে নিয়ে যাচ্ছি, দেখেন এই লিঙ্কটাকে নিয়ে যাচ্ছি। তারা সাজেস্ট করছে তোমরা হেড সেকশনের মাঝে দাও, তো এটা চাইলে আমরা হেড সেকশনের মাঝে দিতে পারি, বাট দিব না একটা কারণে। সে কারণটা আপনারা জানেন যে আমাদের প্রজেক্টে স্পিড বাড়ানোর জন্য বা স্পিড রাখার জন্য আমরা কি করি, ফুটার, এটাকে বলি আমরা ফুটার সেকশন, হ্যাঁ নিচে, যেহেতু নিচে মানে কি ফুটার বলি না আমরা, নিচের জন্য আমরা ফুটার বলি, সেই জন্য আমরা এটাকে ফুটার সেকশন এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের যে কোয়ারির সিডিএনটা হয়ে গেল। সিডিএন মানে কি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে এই ওয়েবসাইটটা যদি আপনি ভিজিট করেন, এটা কিন্তু একটা ওয়েবসাইট, হ্যাঁ আপনি যদি এই ওয়েবসাইটটা ভিজিট করেন, এখানে একটা এদের ফাইল আছে, যে ফাইলটা এখন আপনার প্রজেক্টের সঙ্গে কি হয়ে গেল, ইনক্লুড হয়ে গেল এই ফাইলটা, হ্যাঁ এই ফাইলটা। এটা আমাদের দেখার দরকার নেই এখানে কি লেখা আছে না আছে, এটা আমাদের দেখার দরকার নেই। বিষয়টা এরকম যে আপনি বাজার থেকে যদি একটা প্রাইভেট কার কেনেন, আপনার কাজ কি প্রাইভেট কারটা খুলে টুলে দেখা, নাকি এটাকে চালানো শেখা বা চালানো, এটা আমাদের চালানো শেখা বা চালানো হলো আমাদের কাজ। ওটা খুলে দেখা আমাদের কোনো দরকার নেই, হ্যাঁ ওর ভিতরে কি আছে না আছে, কি হয়েছে না হয়েছে, ওটা আমাদের কখনো নষ্ট হলে মেকারের কাছে নিয়ে ঠিক করি। তো এখানে বিষয়টা এরকম যে এটা তারা তৈরি করে রাখছে, এখানে কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না। আমরা কি করব, এটাকে লিঙ্ক করব, লিঙ্ক করে এখন আমরা আমাদের কাজে যাব। তো ফার্স্ট স্টেপ কমপ্লিট। আমরা কি করছি, যে কোয়ারি লিঙ্কটা এইখানে পেস্ট করে দিছি। এখন দেখেন আমরা শুরু করি, স্টার্ট করে দেই। প্রথমত আমরা যে কাজটা করব, প্রথম কাজ হবে আমরা যে কোয়ারির সিনটেক্সটা শিখব। যে কোয়ারির একটা সিনটেক্স আছে, যে কোয়ারির কি আছে, যে কোয়ারির একটা সিনটেক্স আছে, সিনটেক্সটা খুবই ইম্পর্টেন্টের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু জানি না, আমাদের এটা আগে শিখতে হবে, হ্যাঁ আমরা যেহেতু জানি না সেহেতু আমাদের এটা শিখতে হবে। আরেকটা বিষয় আমরা একটু মনে রাখি যে আসলে যে কোয়ারি কার সঙ্গে কাজ করতে পারে, হ্যাঁ যে কোয়ারি HTML-কে নিয়ে কাজ করতে পারে, যে কোয়ারি CSS-টাকেও কাজ করতে পারে, যে কোয়ারি PHP-র সঙ্গেও কাজ করতে পারে, অনেক কিছুর সঙ্গেই যে কোয়ারি কাজ করতে পারে, হ্যাঁ আচ্ছা। তো চলেন আমরা সিনটেক্সটা শিখি, যে কোয়ারির আসলে সিনটেক্সটা কেমন হয় সেই জিনিসটা আমরা একটু দেখি। তো দেখেন আমরা প্রথমের দিকে একটা জিনিস শিখছিলাম, যদি এই ফাইলের মধ্যে ইন্টারনাল CSS করতে হয় তাহলে কি করতে হয়, এখানে স্টাইল নামে একটা ট্যাগ লিখতে হয় না, স্টাইল নামে কিন্তু একটা কি লিখতে হয়, ট্যাগ লিখতে হয়, তাই না। আর এই ফাইল HTML ফাইলের ভিতরে যখন আপনি যে কোয়ারি লিখবেন, HTML ফাইলের ভিতরে যখন আপনি কি করবেন, যে কোয়ারি লিখবেন, তখন আপনাকে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। তখন কি নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, স্ক্রিপ্ট নামে। সেটা আবার কোথায়, নিচে। কেন নিচে, কারণ এই ফাইলটা উপরে রাখতে হবে, সবসময় এই ফাইলটা উপরে রাখতে হবে, হ্যাঁ কারণ এই ফাইল থেকেই সাপোর্ট পাবে আপনার যে কোয়ারিগুলো। তো আমরা চলেন ফার্স্ট অফ অল সিনটেক্সটা একটু লেখার চেষ্টা করি। আমরা যে কোয়ারির সিনটেক্স লিখতে গেলে আমরা কি বলি, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। এর ভিতরে এই এনভায়রনমেন্টটা হলো যে কোয়ারি বা জাভাস্ক্রিপ্ট যেটাই লিখতে চান, এটা হলো তার জায়গা, হ্যাঁ যে কোয়ারি লেখার জায়গা হলো এইটা, হ্যাঁ এর বাইরে লিখলেও কাজ করবে না,
এখানে লিখলেও কাজ করবে না, নিচে লিখলেও কাজ করবে না, এই ঠিক এই যে মাঝেই লিখতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম স্ক্রিপ্ট ট্যাগটার মাঝে আমাদের লিখতে হবে। তো চলেন আমরা সিনট্যাক্সটা লিখি। যে কোয়ারির সাইন হলো ডলার সাইন। যে কোয়ারির সাইনটা কি? ডলার সাইন। ফার্স্ট অফ অল আমরা এখানে ডলার সাইন দিচ্ছি, হ্যাঁ। এরপরে কি বোঝায়? ডলার সাইন দেওয়ার পর আমাদের বলতে হয় ডকুমেন্ট ডট রেডি। দেখেন আমি ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছি, ডকুমেন্ট, বাইরে আমরা একটা ডট দিচ্ছি। কেন ডট দিচ্ছি? ডট দিতে হবে ডকুমেন্ট ডট রেডি। এরপরে আমরা কি বলছি? ফাংশন, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এর ভিতরে এই যে ফাংশন দিলে এই রকম দিতেই হবে, বুঝছেন? মানে যেখানেই আপনি ফাংশন লেখেন না কেন, ফাংশন লিখলে এই রকম লিখতে হয়। ফাংশন লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ক্লোজ করে দিতে হয়, হ্যাঁ। তো ডকুমেন্ট ডট রেডি ফাংশন দেওয়ার পরে রেডি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন লেখার পরে আমরা জাস্ট এই জায়গায় আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এর মাঝেই লিখতে হবে। এটাকে এখন আমরা স্পেস তৈরি করলাম, হ্যাঁ। এটা হলো আমাদের সিনট্যাক্স। এটা হচ্ছে যে কোয়ারির সিনট্যাক্স। বুঝতে কারো কোনো প্রবলেম? আমি আবার লিখে দেখাই। এতটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা আমি আবার লিখে দেখাই। এটা কিন্তু আপনারা এই জিনিসগুলা কিন্তু কখনোই মুখস্থভাবে প্র্যাকটিস করবেন না, হ্যাঁ। যে দেখি একটু দেখে দেখে লেখি, বুঝে বুঝে লেখা ট্রাই করবেন, হ্যাঁ। যে কোয়ারি সাইন দিলাম ডলার সাইন, এরপরে কি দিতে হয়? ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ওকে। এর ভিতরে এখন আমাদের কাজ করতে হবে। এর ভিতরে আমরা এখন কি কাজ করব? এর ভিতরে আমরা এখন কি কাজ করব? যে কোয়ারিতে যে কাজগুলো করা যায়, কোনো কিছু হাইড করা, শো করা, তারপরে আপনার কোনো কিছু অ্যাড করা, তারপরে কোনো সিএসএস অ্যাড করা, এই কাজগুলো করা যায়, হ্যাঁ। আপনারা যদি W3 স্কুলে দেখেন এখানে বেশ কিছু আছে, তো এগুলো আপনারা দেখবেন। আমি এখান থেকে যেটা যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো একটু দেখায় দিই, হ্যাঁ। সেই জিনিসগুলো আমি আপনাদের একটু দেখায় দিচ্ছি, ওকে। তো আজকে আমাদের একটা কাজ হবে, সেটা হলো এইখানে আমরা একটা h1 ট্যাগ নিব। কি নিব? একটা h1 ট্যাগ নিচ্ছি। এখানে আমি লিখলাম জাস্ট দিস ইজ এ হেডিং ট্যাগ, ওকে। জাস্ট আমরা এই কথাটা লিখলাম, দিস ইজ এ হেডিং ট্যাগ। আমরা কি রান করছি ফাইলটা? ফাইলটা রান করি নাই, তাই না? তো আমাদের ফাইলটা দেখেন রান হয়ে গেছে। তো এখন আমরা যে বিষয়টা এখানে ফলো করতে চাচ্ছি, যে আমি এই কথাটা লিখছি আর নিচে আমাদের একটা ক্লোজ থাকবে, এটার উপরে ক্লিক করলে কথাটা চলে যাবে। কথাটা কি হয়ে যাবে? কথাটা আমাদের মানে এই লেখাটা আমাদের হাইড হয়ে যাবে। সেই জিনিসটা আমরা এখন শিখতে চাচ্ছি, ঠিক আছে? তো চলেন আমরা এই কাজটা কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা একটু লিখি এখন। সেটা হচ্ছে আপনাকে এই জায়গায় যাইতে হবে। হাইড নামে একটা আমাদের রেডিমেড একটা ফাংশন আছে, সেই জিনিসটা আমরা ব্যবহার করব। এইখানে আমরা যে বিষয়টা করব, যে আবার ডলার সাইনটা দিতে হবে। কি দিতে হবে? ডলার সাইন দিতে হবে। এখন ডলার সাইন দেওয়ার পরে আমাদের যে বিষয়টা করতে হবে, যে কাকে ক্লিক করলে এটা চলে যাবে। এখানে আমরা সাপোজ আর একটাই নিচ্ছি, সাপোজ এখানে আমরা একটা বাটন নিচ্ছি, হ্যাঁ। বাটনে আমরা বললাম ক্লোজ, ক্লোজ বলে দিচ্ছি, হ্যাঁ। যে আমরা যখন এই ক্লোজ বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক করব, তখন এটা হাইড হয়ে যাবে, এটা আর এখানে থাকবে না। সেই কাজটা এখানে আমরা করতে যাচ্ছি, যে এই ক্লোজে ক্লিক করলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে? হাইড হয়ে যাচ্ছে। তো দেখেন আমি বললাম ডলার সাইন, মানে যে কোয়ারি দিয়ে আমি ডলার সাইন বলে তারপরে আমরা বললাম বাটন, বাটন, বাটনে যখন কি হবে? বাটন ডট ক্লিক, বাটনে যখন ক্লিক পড়বে তখন আমাদের একটা ফাংশন কাজ করবে। এখানে আমরা একটা ফাংশন দিচ্ছি, ফাংশন দেওয়ার, ফাংশন দিলেই আমাদের কি দিতে হবে? এখানে ফাংশন আসলে কোনটা কোনটা জানেন? এই যে ক্লিক, এটা কিন্তু একটা ফাংশন, মানে এটা তাদের বিল্ডিং তৈরি করা। এটা কিন্তু আমরা দিচ্ছি না, যে এখানে ক্লিক করবো জন্য ক্লিক দিচ্ছি তা না, এটা দিতেই হবে, কারণ এরা তৈরি করে রাখছে। তো
তারপরে যে রেডি, এটা দিতেই হবে। হ্যাঁ, শুধু আমরা এখানে বাটন দিলাম কিসের জন্য, এই যে জায়গায় আমরা একটা বাটন ট্যাগ নিচ্ছি। আপনি যদি চান যে আমি এখানে একটা আইডি দিব, লাইক আইডি, যে কোয়ারিটা আইডির সঙ্গে বেশি কাজ করে, হ্যাঁ এইখানে আমরা একটা আইডিটা বেশি ইউজ করব। আমি সাপোজ এখানে একটা আইডি দিলাম, আইডি দিয়ে আমরা বললাম সিএলএস, মানে ক্লোজের একটা ডিফারেন্ট নাম দিচ্ছি, তাইলে আমাদের এখানে সিএলএস। ওকে, আর আইডি দিলে অবশ্যই হ্যাশ দিতে হয়, এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার বিষয়টা? তাইলে আমাদের যখন মেইনলি এইটার উপরে ক্লিক করবে, আইডি সিলেক্ট করা মানে কি টোটালটাই তো সিলেক্ট করা। হ্যাঁ, আমরা তো দেখছি ডিবে একটা ক্লাস সিলেক্ট করা মানে কি টোটাল ডিবেই ওইটার দিয়ে একটা ইফেক্ট পড়ে। হ্যাঁ, তো এখানে বিষয়টা এরকম যে যখন আমাদের এই সিএলএস আইডির এটার উপরে ক্লিক করবে তখন আমাদের এখানে একটা ফাংশন কাজ করবে। সেই ফাংশনটা কি, এই যে দেখেন আমি স্টেটমেন্টগুলো শেষ করতেছি একটা করে সেমিকোলন, এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু ভুল হবে। এটা এইচটিএমএল না, যেমন যেভাবে চাইলো কাজ করলাম ঠিক তেমনটা কিন্তু না, এটা আমাদের অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আমাদের ক্লিক করার পরে এখানে আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমরা বললাম $, কোনটায় যে h1 যেটা নিছি আমরা। হ্যাঁ, এই h1টা কি হয়ে যাবে, h1 ডট হাইড হয়ে যাবে। হ্যাঁ, h1টা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। দেখেন আমি যদি এখন এটাকে রান করি, আমি একটু জাস্ট করলাম, এখন আমি যদি এটাকে রান করি তাহলে এখন আমরা এটাকে ক্লিক করলাম, দেখেন এটা হাইড হয়ে গেছে। বিষয়টা সবাই ক্লিয়ার? জি স্যার। আবার রিলোড করেন, দেখেন আবার চলে আসছে, আবার ক্লিক করেন, দেখেন হাইড হয়ে যাচ্ছে। তো এখন এখানে একটা বিষয় আমি আপনাদের বলে, এই যে হাইড, ক্লিক, রেডি, হ্যাঁ এই যে আমরা কিন্তু দেখেন যে কাজটা করছি, কাজটা মেইনলি আমাদের কাছে মনে হচ্ছে ছোট কাজ, এই কাজটা কিন্তু অনেক বড় কাজ, কিন্তু কাজটা আসলে ছোট কে করে দিছে, এই যে কোয়ারিটাই করে দিছে। কারণ এই যে ক্লিক করলে ক্লিকের একটা কাজ হচ্ছে হাইড হয়ে যাচ্ছে, এইটার ডেফিনেশনটা আসলে কোথায় দেওয়া আছে, এটার যে একটা ডিটেলস যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আসলে কোথায় দেওয়া আছে, সেই ডেফিনেশনটা দেওয়া আছে হচ্ছে এই যে এটার মাঝে, বুঝছেন, এটার মাঝে দেওয়া আছে। আপনি যদি এটা ইউজ না করেন, তাহলে আপনাকে এইগুলা লিখে 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 আপনাকে হাইড করতে হবে, বুঝছেন। তো এই কাজটাই আমাদের কে করে দিছে, যে কোয়ারিটা আমাদের এই কাজটা কমপ্লিটলি করে রাখছে, আমরা শুধু ফাংশনগুলো ইউজ করে করে কাজ করতেছি। মানে ওয়ান কাইন্ড অফ এই যে বুটস্ট্র্যাপটা যে ধরনের একটা ফেসিলিটি দিছে, ক্লাসগুলো তৈরি করা আছে, আমরা জাস্ট ক্লাসের নাম দিচ্ছি, ক্লাসের নাম দেওয়ার কারণে অটোমেটিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বিষয়টা ওই রকম যে আমরা যেগুলো দিচ্ছি ফাংশন, এগুলাকে কোনোটা ফাংশন বলা হয়, কোনোটা ইভেন্ট বলা হয়, হ্যাঁ কোনোটা সিলেক্টর বলা হয়, এটাকে বলা হয় সিলেক্টর, হ্যাঁ এগুলাকে বলা হয় ফাংশন। এগুলো তৈরি করা আছে, যার জন্য দেখেন আমাদের অল্প একটু লেখার কারণেই আমাদের অনেক বড় একটা কাজ হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যাকচুয়ালি হাইটটা হয়ে গেল। এইটুকু বুঝতে আপনাদের কারো কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, আমি এটা আর একবার একটু লিখে দেখাই, এটা কিন্তু আপনারা ভুল করবেন না। আপনারা কিন্তু আমাকে প্র্যাকটিস করে ফাইলটা দিবেন। হ্যাঁ, প্র্যাকটিস করে ফাইলটা আমাকে দিবেন, না হলে আমি বুঝতে পারবো না পারতেছেন নাকি বুঝতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমাদের এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের মাঝে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল $সাইন দিতে হবে। কেন? যে কোয়ারির সাইন হচ্ছে $সাইন, যে কোয়ারির সাইনটা কি সাইন, $সাইন। এখানে আমরা বললাম ডকুমেন্ট ডট রেডি ফাংশন দিলে এখানে আমাদের ই করতে হবে। দেন আমরা এটা নিয়ে নিচ্ছি, এটা আমাদের অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এর ভিতরে আমরা আরও অনেক কিছু লিখব, তো এটা আমাদের শুরু আর কি, এটা দিয়ে এর ভিতরে আমরা লিখব। এটা দিয়ে বোঝায় যে এই ডকুমেন্টটা যখন লোড নিবে, হ্যাঁ ডকুমেন্টটা যখন রেডি হবে তখন এটা কাজ, এর ভিতরে যেটা থাকবে বা এর ভিতরে যা থাকবে সেটার কাজ হবে, এর ভিতরে যা থাকবে ঠিক সেটার কাজ হবে যখন আমাদের এটা হবে। আচ্ছা, তো এরপরে আমরা এখানে আবার যাচ্ছি, যাওয়ার পরে আমরা বলে দিচ্ছি $সাইন
এখন আমাদের সিলেক্ট করতে হবে কাকে কি করলে কাজ হবে। এই ক্লোজ যে আইডিটা আছে, আইডির জন্য হ্যাশ দিচ্ছি, ক্লোজ আইডিটাতে যখন কি পড়বে, ক্লিক পড়বে, ক্লোজ আইডিটাতে যখন ক্লিক পড়বে তখন আমাদের একটা ফাংশন কাজ করবে, তখন আমাদের একটা ফাংশন কাজ করবে। সেটা কি ফাংশন? সেটা হচ্ছে আমাদের হাইড ফাংশন কাজ করবে। হ্যাঁ, $, এখানে যাচ্ছি, সেটা হচ্ছে h1 দিয়ে যে একটা ট্যাগ আছে, h1 দিয়ে কি আছে, একটা ট্যাগ আছে, এই যে দেখেন, এই যে এটাকে আমরা বলি। হ্যাঁ, এটাকে এখানে যদি আপনার একটা ডিপ থাকে, ওকে ডিপ হইতে পারে, বা এখানে আপনি চাইছেন একটা ক্লাস নিতে। হ্যাঁ, h1 তো অনেক থাকবে, তখন সব হাইড হয়ে যাবে। তো এখানে আপনি একটা ক্লাস দিলেন, সাপোজ নাম হলো ফার্স্ট এইচ, মানে ফার্স্ট হেডিং। হ্যাঁ, তো এটাকে তাইলে আমরা এখানে কি দিয়ে দেবো বলেন তো? ডট দিয়ে এটা দিয়ে দিব, তাহলে শেষ। তাইলে আমাদের এই ক্লাসটা কি হয়ে যাবে? ক্লাসটা ডট হাইড হয়ে যাবে, শেষ। দেখছেন, চলে গেল, অরিগন চলে গেল। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের হাইড হয়ে যাচ্ছে, ক্লোজ দিচ্ছি, হাইড হয়ে যাচ্ছে। এখন আপনার ইচ্ছা হলো আবার শো করাবো, আপনার ইচ্ছা হলো কি এখন আবার এটাকে আমি শো করাবো, হাইড হয়ে যাচ্ছে, এখন আমাদের এটাকে আমাদের শো করানো দরকার। তো চলেন আমরা একটু শো করানোর জন্য একটু কাজ করি, যে শো করাইতে পারি আমরা কিভাবে, আমরা শো করাইতে পারবো কিভাবে, সেই কাজটা আমরা করে আসি। এটা খুবই ইজি জিনিস, এটাকেই আমরা রিউজ করে ফেলতে পারি। হ্যাঁ, যখন আপনি কোড বুঝে যাবেন, আপনার এই শো করানোর কাজটা করতে 5 সেকেন্ড সময় লাগবে। কিভাবে এটাকেই করেন, তাহলে শো করানোর জন্য আপনি এইখানে আরেকটা নিয়ে নেন, এইখানে বলেন শো, এখানে আপনি বলে দেন শো, মানে আমি নামগুলো একটু আলাদা করার জন্য আমি এখানে জানি এটা ভুল হচ্ছে, তারপরে আমি স্পেলিংটা ভুল দিচ্ছি। ওকে, তো আমরা এখানে বললাম যে এই শো আইডিতে যখন ক্লিক করবে তখন আমাদের এই যে এফ, মানে ফার্স্ট হেডিং যে একটা আছে, এটা কি হবে? শো হবে, শেষ। কাজ কিন্তু হয়ে গেছে। এখন আপনি এটাকে ক্লিক করেন ক্লোজ, এটাতে ক্লিক করেন শো, ক্লিক করেন ক্লোজ, এটাতে ক্লিক করেন শো, ক্লিক করেন ক্লোজ, শো, ক্লোজ, শো। ক্লিয়ার বিষয়টা? স্যার আর একবার দেখালে ভালো হতো শো এটা করাটা। হ্যাঁ হ্যাঁ, এই শো অপশনটা মানে মেক করার ওইটা দেখালে একটু ভালো হতো। শিওর, আমি একবার না, আপনারা যে কয়বার বলেন, 33 বার বললেই আমি দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এটা নাই সাপোজ, দেখেন এখন কি কাজ হচ্ছে? কাজ হচ্ছে না, কেননা আমরা শুধু HTML এটা একটা নাম মাত্র একটা বাটন নিছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এটা ক্লোজ করলাম, হাইড হয়ে গেল, শোতে ক্লিক করলে এটা যেন শো হয়, সেটা হচ্ছে এখন আমাদের কাজ। তো সেটা আমরা কিভাবে করতে পারি, চলেন আমরা ট্রাই করি। তো এখানে আমরা যদি ফাংশনটা দেখি, সেইখানে ফাংশনে কি করছে, ক্লিক ফাংশনে হাইড দিচ্ছে, তাহলে হাইড একটা এই ফাংশন বা এগুলা আপনারা জানবেন কিভাবে? আপনারা W3 স্কুলে গেলে দেখবেন যে বেশ কয়েক ধরনের তার কী আছে, আপনারা এগুলো একটু জাস্ট প্র্যাকটিস করবেন, জাস্ট একবার খালি মনে রাখবেন, পরবর্তীতে কাজ কি ওইটা অনুসারে সার্চ দিলে এখানে সুন্দরভাবে দেয়া আছে, আপনারা দেখে দেখেই বারবার। এই কাজের সুবিধা এটা ওপেন সোর্স, ওয়ার্ল্ড ওয়াইড ওপেন সোর্স। আপনি যদি কোনো অফিসিয়াল চাকরি করতে চান, তারাই আপনাকে বলবে যে অনলাইন থেকে তুমি দেখে দেখে কাজ করো, কোনো সমস্যা নেই। একবার যখন চোখ ফুটে যাবে আপনার এই লাইনে, দেখবেন যে আপনাকে আর ঠেকানোর কোনো উপায় নেই। হ্যাঁ, তো দেখেন আমাদের এখানে একটা আইডি নিচ্ছে, আইডি নাম দিচ্ছে এই শো। এরপরে আমরা এখানে বললাম যে শো আইডিতে যখন ক্লিক করবে তখন আমাদের এই যে এই ইয়েটা, এই যে H1, ঠিক আছে, H1-এর আমরা একটা ক্লাস দিছি ফার্স্ট হেডিং। হ্যাঁ, মানে ফার্স্ট এজ, এই ফার্স্ট এজটা কী হবে? হাইড হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধা এটাকে একবার লিখেই দেখাই, না কপি না করে আমি লিখেই দেখাই। আমি বললাম যে কোয়ারি অবশ্যই দিতে হবে, কেননা যে কোয়ারি হচ্ছে আপনার এটা যেহেতু যে কোয়ারি $সাইন দিতেই হবে, $সাইন না দিলে সে বুঝবে না। আমরা কি বললাম, শো বাটনে যখন কি পড়বে, ক্লিক পড়বে, তখন আমাদের একটা ফাংশন এখানে
অ্যাক্টিভ হবে সেই ফাংশনটা আসলে কি ফাংশন, এগুলো শেষ করে আসবেন। কিন্তু এই যে এগুলো ভুল করলে পারবেন না, বা আমাকে বললেও কিন্তু আমি খুঁজে পাবো না। তখন মনে হতে পারে ভাইয়া তো আসলে মনে হয় পারে কিনা আল্লাহই জানে, কিন্তু সব সময় আপনার একটা কোড কিন্তু আমি সহজে দেখে খুঁজে বের করে দিতে পারবো না। হ্যাঁ, কাজে আপনাকে সতর্কতার সাথে কিন্তু কাজ করতে হবে। আমি আগেই বলে দিচ্ছি, এটা আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যখন আপনার কোড অনেক হয়ে যাবে, ছোট একটা মিস্টেক করছেন, এটা কিন্তু আরেকজন এসে হুট করে ধরতে পারবে না। না হয় তাকে নতুন করে দিতে হবে, আর না হয় আপনাকেই বারবার ভালো করে জিনিসটা দেখতে হবে। তো শো বাটনে যখন ক্লিক করবে তখন আমরা যাচ্ছি এখানে আমাদের ফার্স্ট হেডিং নামে আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা কি হবে, ডট শো হবে। শেষ। তাহলে দেখেন এই যে এটা কি ক্লোজ হয়ে গেল, এটা শো হয়ে গেল। ক্লোজের জায়গায় আমরা আরেকটা নাম ইউজ করে দিতে পারি, হাইড ক্লোজ একই। দেখেন হাইড হয়ে গেল, শো হয়ে গেল, হাইড হয়ে গেল, শো হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমি যদি ইনস্পেক্ট করি, হ্যাঁ, আমরা কি এখানে কোনো সিএসএস লিখছি? আসলে আমরা কিন্তু কোনো সিএসএস লিখি নাই, কিন্তু তাজ্জব বিষয় দেখেন এখানে কিন্তু কিছু সিএসএস নিয়ে নিছে। এটা কে দিয়ে দিছে? এটা কিন্তু সিএসএস দিয়ে দিছে যে কোয়ারি থেকে। হ্যাঁ, যে কোয়ারি থেকে জেনারেট করে দিছে। হ্যাঁ, তো দেখেন আমাদের এই বাটনের উপরে ক্লিক করার উপর ডিপেন্ড করবে এখানে কিছু চেঞ্জিং। আপনি যখন হাইড করবেন তখন এই যে ডিসপ্লেটা ব্লক আছে নান হয়ে যাবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, মানে ডিসপ্লেটা নান মানে কেটে দিছে, মানে কি যে উপরে দেখেন নান করে দিছে। হ্যাঁ, এটা কেটে উপরে নান করে দিছে, দেখেন এখন কিন্তু নাই। আবার আমি শোতে ক্লিক করলাম, তখন দেখেন এই যে ডিসপ্লেটা ব্লক আছে। আবার হাইটে ক্লিক করলাম, দেখেন এই যে ডিসপ্লেটা নান। এটা কিন্তু অটোমেটিক্যালি ভিতরে কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু অল্প একটু করেই আউটপুটটা নিয়ে চলে আসতেছি, বাট এর ভিতরে কিন্তু দেখেন তারা একটা কি করে দিছে, এমন একটা সোর্স তারা তৈরি করে রাখছে, যেটার কারণে আমাদের এই ফাংশনগুলোর সাহায্যে অনেক বড় একটা রেজাল্ট জেনারেট করে দিচ্ছে। আপনি হাইটে ক্লিক করেন, দেখেন এই যে আপনার ডিসপ্লে নান করে দিচ্ছে। আমরা সিএসএসে কি শিখছিলাম? ডিসপ্লে নান মানে কোনো কিছু কি হয়ে যাওয়া, নাই হয়ে যাওয়া। আলটিমেটলি কিন্তু ওই কাজটাই করে দিচ্ছে, বাট অটোমেটিক শো করতেছে ডিসপ্লে ব্লক মানে কি কোনো কিছু তার অস্তিত্ব সহকারে চলে আসে। এই বিষয়টা দেখেন এখানে আমরা জানলাম। আরও একটা বিষয় আমি দেখাই আপনাদের। সাপোজ ভুল করছেন কোথাও, হ্যাঁ, কোথাও কি ভুল করছেন, এই হাইডে আপনার ডটটা দেন নাই, তার মানে আলটিমেটলি আর কাজ করবে না। আলটিমেটলি দেখেন এটা কিন্তু আর কাজ করবে না। হাজার ক্লিক করতে মারা যান, তাও ক্লিক করে কোনো কাজ হবে না, আপনার কম্পিউটার নষ্ট করে ফেললেও হবে না। এখন আপনার তো ধরতে হবে এই ভুলটা আমি কোথায় করলাম, আমি খুঁজেই পাচ্ছি না। যখন আপনি কোড করবেন তখন আপনার কাছে মনে হবে আমি ভুল করি নাই, হয় কম্পিউটার কাজ করতেছে না, না হয় কোড কাজ করে না, এরকম মনে হয়, বাট কিন্তু আপনিই ভুল করছেন। হ্যাঁ, তো এই জিনিসটা তো ধরতে হবে। ধরার একটা সলিউশন আছে, সেই সলিউশনটাকে আপনারা কনসোলে যাবেন। এই যে দেখেন এখানে বলে দিছে যে তোমার এই কোড, এই যে ব্রাউজারে যা আসতেছে আপনার এই আউটপুটটা নিয়ে কিন্তু আসতেছে, অন্য কোনো কিছু না। সে বলে দিচ্ছে আনকট সিনটেক্স এরর, মানে বলছে তুমি সিনটেক্সলি একটা ভুল করছো, তোমার যে নিয়ম কানুন মানা উচিত সেই নিয়ম কানুন মানো নাই। তো আমরা দেখি কোথায় মানি নাই, আমরা এই ফাইলের এই যে এটার উপর একটা ক্লিক করি, তো এই জায়গায় দেখেন এই যে লাল করে দিছে। হ্যাঁ, আপনি যে লাইনে ভুল করছেন এইগুলাকে আমরা বলি ডিবাগিং। কি বলা হয় এগুলাকে কি বলা হয়? ডিবাগিং। হ্যাঁ, ডিবাগিং বলা হয়, বুঝছেন? লাইন বাই লাইন বা স্টেটমেন্টগুলো হচ্ছে আমাদের কি করা, আমাদের স্টেটমেন্টগুলো লাইন বাই লাইন চেক করাকে আমরা বলি ডিবাগিং। কোনো ভুল হইলে আমরা কি করি, লাইন বাই লাইন স্টেটমেন্টগুলো চেক করি। হ্যাঁ, তো ওই জিনিসটা কিভাবে করতে হয় দেখেন, একটা ভুল করলাম, ভুল করে আমি আবার দেখাই দিচ্ছি, এই বিষয়টা গুরুত্বপূর্ণ আছে। ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করার পরে কনসোল, এই কনসোলের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার এই জায়গাটা এই জিনিসটা চলে আসবে। এখানে আরও বেশ কিছু জিনিস আছে, এগুলো আমাদের ওইভাবে দরকার হবে না। সোর্স আছে, সোর্সে আপনি কি লিখছেন সেটা আছে, পারফরমেন্স আছে, মেমোরি আছে, অ্যাপ্লিকেশন আছে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস থাকার কথা এখানে, সেটা হচ্ছে সেশন কুকি। হ্যাঁ, এগুলো যখন আপনারা ডেভেলপমেন্ট শিখবেন তখন আপনারা এগুলা আরও ভালো বুঝতে পারবেন, বুঝছেন? তো এগুলো আমাদের দরকার হবে না, আমাদের হচ্ছে কনসোলের সাহায্যে এখন আমরা যে কাজটা করব, যে আমাদের এখানে কোন লাইনে ভুল করছি সেই লাইনটা আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে
এই যে দেখেন আমাদের কি করে দিছে, আমাদের আইডেন্টিফাই করে দিছে কোথায় আমরা ভুল করছি। এখানে লাইন নাম্বার আপনি বুঝতে পারবেন 20 নাম্বার লাইনে। ওকে, এখানে যান 20 নাম্বার লাইন খুঁজে বের করেন। এই যে আপনার 20 নাম্বার লাইন, দেখেন এই লাইনেই আপনি আলটিমেটলি সত্যি সত্যি ভুল করছেন। এই এখানে একটা ডট দেওয়ার কথা ছিল, ওইটা দেন নাই। দিয়ে দিই আমরা ডটটা, দেখি এখন কি হয়। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এখন আর কোনো সমস্যা নাই, এখন কিন্তু কাজ করতেছে। দেখছেন, এখন কাজ করতেছে। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? না স্যার। ক্লিয়ার স্যার সবাই? আমরা স্যার একটা স্যার, বিষয় হ্যাঁ। বলেন বলেন। আমরা স্যার আমরা যে লিঙ্ক এই একজন একজন করে বলেন, এই একজন একজন, এই সুজন ইসলাম বলেন, দেখি বলেন, সুজন ইসলাম বলেন কি বলতে যাচ্ছেন। জি স্যার, আমরা যে বাটনগুলো নিলাম মানে ক্লিক করার পর যেন বাটনগুলো ওই জায়গায় থাকে, মানে এরকম করা যাবে না যে না বাটনটা না, যেন উপরে এটা না চলে যায়, এটা এটা ওই স্থানে এটা থাকে। এটা করা যাবে, তাহলে আমাদের সিএসএস টিএসএস নিয়ে অন্যদিকে আমাদের একটা সময় চলে যাবে। আমরা যে কোয়ারি শিখতেছি, যে কোয়ারি শিখি, আমরা এর সঙ্গে আরো আস্তে আস্তে অনেক কিছুই কাজ করব। হ্যাঁ, যেহেতু এখন আমাদের একটা H1 নিচে, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমাদের H1টা সরে গেলে নিচের বাটনটা উপরে চলে আসবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস নেন আপনার? হ্যাঁ, তো যেহেতু আমরা এখানে কি করছি, এখানে আমরা দুইটা বাটন নিছি, আমাদের H1টা হাইড হয়ে গেলে এটা উপরে চলে আসবে, এটাই স্বাভাবিক। দেখেন ক্লিক করলাম চলে আসছে, আবার শো করলাম এটা চলে আসছে। হ্যাঁ, তো ওইটা আমরা সেম টু সেম জায়গায় রাখতে পারবো, এটা কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের সময় লাগবে। আমরা আস্তে আস্তে, যেহেতু আজকে স্যার, আরেকটা। ফার্স্ট ডে। হ্যাঁ এই বলেন। স্যার, আমরা এই যে যে কোডগুলো যে এখানে দিচ্ছি মানে সিএসএস এর মতো আলাদা করে ফাইল করে কি আবার এই কোডগুলো মানে লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন করছেন। আপনার কোশ্চেনটার আগে আমি এইটারে একটা উত্তর দিয়ে দেই। আমি আজকে প্রথম দিন বিধায় আমি সেম ফাইলের মধ্যেই আমি কাজটা করছি। আমরা চাইলে এক্সটার্নালে কি করতে পারবো, এক্সটার্নালে জাভাস্ক্রিপ্ট করতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা কাট করলাম, কাট করার পরে আমরা এই জায়গাটায় যাব, আমাদের ফোল্ডারের মধ্যে গিয়ে জেএস নামে আমরা একটা কি নিচ্ছি, ফোল্ডার নিচ্ছি। দেখেন আমি দেখাই দিই। এরপরে আমরা এখানে আমরা একটা ফাইল নিচ্ছি, নাম লিখলাম সাপোজ কাস্টম, মানে এখানে আমরা নিজেরা যেহেতু চেঞ্জ করতেছি, কাস্টম ডট জেএস আমি একটা ফাইল নিচ্ছি। এই ফাইলের ভিতরে এখন আমরা চাইলে কি করতে পারি, এই ফাইলটার মধ্যে চাইলে আমরা আমাদের এটা, এখন আমাদের এই স্ক্রিপ্টটা দরকার নেই। হ্যাঁ, কারণ এটা তো টোটালি জাভাস্ক্রিপ্টেরই ফাইল, এখানে আমার আর স্ক্রিপ্ট ট্যাগটা কেন লাগবে, স্ক্রিপ্ট ট্যাগটা তো আমার এখানে লাগবে না। সো আমরা এইভাবে কাজ করতে পারি। দেখেন এখন কিন্তু আর এখানে কি নেই, এখানে কিন্তু কোনো যে কোয়ারি নেই, এখানে আমরা রেখে দিতে পারি। ক্লিয়ার বিষয়টা? স্যার, এরপরে ভাইয়া এটা কি লিংক করা যাবে না, মানে লিংক করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই লিঙ্ক করতে হবে, অবশ্যই লিঙ্ক করতে হবে। কেন লিঙ্ক করতে হবে না, সুন্দর কথা বলছেন। এটা আমরা স্ক্রিপ্ট, এখানে আমাদের কি বলতে হবে, সোর্স। এটা কিন্তু আমাদের href না, সোর্স বলতে হবে। জেএস ফোল্ডারের মাঝে স্ল্যাশ কাস্টম ডট জেএস। ওকে, জেএস ফোল্ডারের মাঝে কাস্টম ডট জেএস নামে দেখেন আমরা একটা ফাইল লিঙ্ক করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এটা আগেও যেভাবে কাজ করছে এখনও সেমভাবেই কাজ করতেছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আরেকজন কোশ্চেন করতে চাইছিলেন, শাহিনুর রহমান কই গেলেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনার কি কোশ্চেন ছিল বলেন প্লিজ, আমাকে বলেন। স্যার লিংকটা কোথায় পাবো আরেকটু যদি দেখাই দিতেন। আমি বলি, জাভাস্ক্রিপ্ট বা যে কোয়ারি সংক্রান্ত যত লিঙ্ক আছে সবগুলাই আপনারা কোথায় রাখবেন, এই নিচে রাখবেন। এটা আমরা চাইলে হেডিংয়ে রাখতে পারি, বাট হেডিংয়ে না রেখে আমরা নিচে রাখবো। এই জন্যই নিচে রাখলে আমাদের প্রজেক্টে একটা স্পিড থাকবে। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা স্লো হবে না, আমাদের প্রজেক্টটা স্লো হবে না। হ্যাঁ,
এটা আমরা চাইলে উপরে আমরা হেড সেকশনের মাঝেও দিতে পারি, কিন্তু দিব না, আমরা নিচে রাখবো। হ্যাঁ, এটা ক্লিয়ার সবাই? জি স্যার। আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটা হলো jQuery.min.js, এটা কিন্তু উপরে থাকবে। এটা কিন্তু কি থাকবে? উপরে থাকবে। কেননা এই যে আমাদের ক্লিক, হাইড, শো, document.ready ফাংশন, এই সব কিছু ডেফিনেশন কিন্তু আমাদের কোথায় আছে? এই jQuery যে আমরা যে লিঙ্কটা দিচ্ছি এইটার ভিতরে। এখন এটা যদি উপরে না দিয়ে এটা যদি নিচে দেন, আর এইগুলা যদি আপনার দেখা যাচ্ছে যে উপরে থাকে, তাহলে তো বুঝতে পারবে না এরা। হ্যাঁ, এরা বুঝতে পারবে না। চলেন আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, আমি এটাকে কাট করে একবার একটু উপরে দিয়ে দেখাই। আপনাদের ফার্স্ট টাইম তো, আজকে প্রথম, হয়তো মিস্টেক হতে পারে, বাট সবসময় খেয়াল রাখবেন এই বিষয়টা। দেখেন এখন কিন্তু আর ভুলেও এটার কাজ হবে না, কারণ আমি যদি আপনার এলাকায় গিয়ে ডিরেক্ট আপনার নাম বলি, তো ওই আপনাকে খুঁজে পাওয়া কিন্তু কঠিন হবে। যদি আমি আপনার বাবার নাম বা দাদার নাম এগুলা বলি, তাহলে কিন্তু সহজেই লোকজন বলে দিতে পারে। এরকম বিষয়টা যে স্যার, হ্যাঁ বলেন। আমরা এবারে একটু ইন্সপেক্ট করি যে কোথায় ভুল করছি। মানে এটা দেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা ইন্সপেক্ট করি, সমস্যা নেই। এই ভুলটা আপনাকে ওইভাবে দেখাবে না, কারণ এটা তো সিনট্যাক্সগত কোনো ভুল না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দেখেন কনসোলে যদি যায়, এটা আপনাকে ওইভাবে সে মার্কিং করে দিতে পারবে না। সে একটা জাস্ট দিয়ে দিবে, এরকম একটা যে আপনাকে ওইভাবে সে বলতে পারবে না যে তুমি কি করছো, কি বলে যে প্রায়োরিটি দেয়, এটাকে আমরা বলি প্রায়োরিটি। হ্যাঁ, প্যারেন্ট ফাইলকে প্রায়োরিটি দেয়া, এটাকে আমরা প্রায়োরিটি, তো ও এটা বলতে পারেন, এটা বলবে জাস্ট একটা সিনট্যাক্সলি ভুল হয়েছে, আপনি হয়তো এসে ভুল খুঁজবেন এইরকম। হ্যাঁ, এটাও বলে দিতে পারবে না আপনার, এই এক্স্যাক্টলি এই ভুলটা বলতে পারবে না। হ্যাঁ, তো সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের নিজেদের তৈরি করা ফাইলটা সবসময় কোথায় রাখতে হবে? সবসময় আমাদের নিচে রাখতে হবে, শেষে রাখতে হবে। এখন যদি আমরা রিলোড করে দেখেন, এখন কিন্তু আর কোনো ভুল নাই। এখন হাইড করেন, শো করেন, হাইড করেন, শো করেন, হাইড করেন, শো করেন। ওকে, এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার আমরা একটা বাটনের মধ্যে যদি হাইড শোটা করতে চাই তাহলে কিভাবে করব? হ্যাঁ, গুড। একটা বাটনের মধ্যে আমি হাইড শো করতে চাই, তাই না? সেক্ষেত্রে একটা উপায় আছে। এই যে আমরা হাইড শো, এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি আমরা একটা ইভেন্ট বা একটা ফাংশন বা একটা মেথড। হ্যাঁ, তো এই ফাংশনটা একটা অ্যাকশনের ভিতরে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার একটা আছে, সেটাকে আমরা বলি টগল। সেটাকে কি বলি আমরা? সেটাকে বলা হয় হলো টগল। টগলটা দিলে একটা বাটনের ভিতরেই কাজ হবে। আমি একটু দেখাই দেই, দেখেন আমি একটু জাস্ট আপনাদেরকে একটু টগলটা করে দেখাই দেই। আমরা এখানে কি বললাম, এটাকে আমি ডিজেবল করে দিলাম। হ্যাঁ, ডিজেবল করে এখন আমরা সাপোজ এখানে আরেকটা নিচ্ছি, এটার নাম আমরা কি দিতে পারি? এটাও আমরা একটা বাটনই নেই, চলেন বাটন। এখানে আমরা বললাম ক্লিক, জাস্ট নাম দিচ্ছি কি ক্লিক। এখন আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা এই জায়গায় যাই। আমরা এখন যে কাজটা করব, আমি লিখেই দেখাচ্ছি আপনাদের। আমি চাইলে এটা কপি করে রিইউজ করতে পারি, আর এটা অ্যাক্টিভ থাকলে কাজ করবে না। এটাকেও আমি কি করে দিলাম? কমেন্টস করে দিলাম। কমেন্টস মিন এটা কি? এই jQuery-র কমেন্টসটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্টস করতে হয়। হ্যাঁ, jQuery-র কমেন্টসটা হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্টস করতে হয়। তো এখন দেখেন আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে বললাম $, কি বলবো বলেন তো? বাটন। যেহেতু আমরা এখানে কোনো কি নেই নাই, আইডি বা ক্লাস নেই। হ্যাঁ, বাটন ডট ক্লিক। ভাইয়া বাটন বানান ভুল হয়েছে। বাটন, হ্যাঁ, ডবল টি। থ্যাংক ইউ তুষার ভাই।
বাটন ডট ক্লিক, দেন আমরা এখানে যাচ্ছি ফাংশন। বাটনটা যখন ক্লিক হবে তখন আমাদের কি হবে, যে কোয়ারি আমাদের এখানে কে যাবে, মানে কাজ হবে কোনটার উপরে, এই যে h1 তাই না, এটার আমরা একটা ক্লাস নিছি, আমরা ক্লাসটাই দিতে পারি এখানে ডট ফার্স্ট হেডিং। ফার্স্ট হেডিংটা আমাদের কি হয়ে যাবে, ফার্স্ট হেডিং ডট টগল। হ্যাঁ, টগল স্পেলিংটা একটু জাস্ট খেয়াল রাখবেন, টগল যেটা একসঙ্গে দুইটা কাজই করবে। দেখেন এখন যদি আমি এটাকে রিলোড করি, এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন হাইড হচ্ছে, শো হচ্ছে, হাইড হচ্ছে, শো হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এক ইসে কাজ হলো। জি স্যার হয়েছে। আপনারা একটু দেখেন বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে কিনা, আমাকে কোশ্চেন করেন। দেখছেন এক ক্লিকে কিন্তু আপনার এখন দুইটা অ্যাকশনই কমপ্লিট হচ্ছে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে অ্যাকচুয়ালি যে কোয়ারির সিনট্যাক্সটা কেমন, যে কোয়ারির সিনট্যাক্স কেমনভাবে লিখতে হয়, কেমনভাবে এটাকে লিঙ্ক করতে হয়, কিভাবে এখানে হাইড শো এটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, এই বিষয়টাই তো আজকে আমরা জানলাম, কি বলেন? জি স্যার। আচ্ছা চলেন আজকে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আজকে আমরা আরও কিছু বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি, সমস্যা নেই তো? জাকির সাহেব আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ স্যার। আজকে কি শিখাইলেন? স্যার আজকে যে কোয়ারি শুরু করছি, জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক লাইব্রেরি যে কোয়ারি। বুটস্ট্র্যাপের কাজ কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, বুটস্ট্র্যাপটা শেষ করে দিছি। সবাই পারে? ইনশাল্লাহ পারবে, আমি তো অ্যাসাইনমেন্ট নিছি অনেকের থেকে, তারপরে আপনি একটু আজ করতে পারেন, তো সমস্যা নেই। আমাকে তো অ্যাসাইনমেন্ট গুলো পাঠান না। ওই যে গ্রুপে দেয় তো, গ্রুপে আর কি ওরা সব গ্রুপে দিয়ে রাখে। যারা গ্রুপে দিছে এগুলো কি সব রেসপন্সিভ করে হয়েছে দেখছে? হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিভ বুটস্ট্র্যাপ তো অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। সবাই তো দেয় নাই দেখতেছি, মাত্র কয়েকজন দিছে। হ্যাঁ দিছে অল্প কয়েকজন, অনেকেই দেয় নাই। মানে আর বাকি কি সবাই পারে না নাকি? আমি কালকের ক্লাসটা শুধুই ওদের কাজ দিছি, কালকে আমি কিছুই করাই নেই, শুধুই কাজ দিছি স্যার। অনেকেই দিছে আবার অনেকেই দেয়নি। যে আপনাদের নেক্সট ক্লাসগুলো কিভাবে করাবেন একটু বলেন তো, কি কি কার পরে কোনটা করে শেখাবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার আমি আপনাকে দেখাচ্ছি, আমাদের আছে সিলেবাস আছে। এই যে বুটস্ট্র্যাপ আমি টেমপ্লেট দেখাইছি, লাস্টে ওনাদের একটা টেমপ্লেট করতে দিছি। আর আজকে আমরা যে কোয়ারি নিয়ে করছি, আমাদের এইখানে মোটামুটি করা আছে স্যার, বুঝছেন, আর টপিকসগুলো মোটামুটি আমরা করে মানে রাখছি। এগুলো তো আচ্ছা, এটা কততম ক্লাস যাচ্ছে এটা আজকে? আজকে আমাদের এসে ক্লাস যাচ্ছে হচ্ছে 23। আচ্ছা ওটা ওপেন করেন, আরো নিচের ক্লাসগুলো দেখি পরে কি কি শিখাবেন। পরে আছে যে যে কোয়ারির পরে একদিন আছে অ্যাডোবি ফটোশপ আছে, এরপরে পিএইচডি টু এইচটিএমএল, এই যে কোয়ারি বুটস্ট্র্যাপ এইচটিএমএল সিএসএস এইগুলো দিয়ে একটা প্রজেক্ট একদম কমপ্লিটলি পিএইচডি টু এইচটিএমএল দুইটা দেখাই দেবো ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাবো স্যার ওয়ার্ডপ্রেসে, মানে পিএইচপি ওয়ার্ডপ্রেস যেটা আর কি, ওয়ার্ডপ্রেস দিয়ে মানে মার্কেট প্লেসে তো ওয়ার্ডপ্রেসের কাজ বেশি, তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করব। আমি ওইটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনারা এই ডিজাইনের পুরে না থেকে বেশি বেশি ডেভেলপমেন্ট শিখান, কারণ ডিজাইন যা শেখাইছেন ঠিক আছে, বাদ বাকি কারো যদি ইচ্ছা থাকে পরবর্তীতে আপনারা যে পর্যন্ত শিখাইছেন এগুলো পরবর্তীতে তারা কিন্তু এই গুগল করে কিংবা মনে করেন যে বিভিন্ন টিউটোরিয়াল গুলো দেখে পরে কিন্তু শিখে নিতে পারবে। রাইট। হ্যাঁ,
আর সবচাইতে যে বড় বিষয়টা সেটা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। ডেভেলপমেন্টের কাজটা এটাই আসলে ডেভেলপমেন্ট, কারণ ডিজাইনের কাজটা করে তো তারা কাজ পাবে না। না না ডিজাইনের ডিজাইনের কাজ দ্বারা একটা ধারণা মনে পাবে। করেন যে অল্প আসে, আর এদের দেখা যাচ্ছে যে ইয়াগুলো বেশি থাকে, ঠিক আছে? আপনি একটা কাজের প্রতি বিট করে অনেক বেশি, হাজার হাজার, রাইট। এই কাজ পাওয়া তো অনেক টাফ হবে। হুম এখন আপনি যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে আপনার ডেভেলপমেন্টটা বেশি ফোকাস করেন। যেটা আপনার ক্লাস কয়টা, 60টা না? 60টা ক্লাস স্যার, 60টা। টোটাল ক্লাস কত? আচ্ছা, 60টা ক্লাসের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে গেছেন, হ্যাঁ ঠিক আছে? অর্ধেকের কাজ। এখন আপনি পুরা যাদের ডিজাইন প্রয়োজন হবে, ঠিক আছে, বাদ বাকি কিন্তু তারা টিউটোরিয়াল দেখে দেখে নিবে, ঠিক আছে? রাইট। এখন তারা ডিজাইন ডেভেলপমেন্ট করতে গেলে এদের মধ্যে যে ডিজাইনকে ভালোবেসে থাকবে সে মনে করেন যে ডিজাইন নিয়ে পড়ে থাকবে, আর যে মনে করেন যে ডেভেলপমেন্ট দিকে আরো উচ্চ আকাঙ্ক্ষা থাকবে সে ডেভেলপমেন্ট যদি একবার ধরতে পারে তার জন্য যে পর্যন্ত ডিজাইন শিখছে এটা না। হুম এখন আপনি যেহেতু যে পর্যন্ত ক্লাস চলে গেছেন, যে কুড়ি পর্যন্ত চলে গেছেন, আপনি অনেক দূর চলে গেছেন, এখন ডেভেলপমেন্টের দিকে আগান, এগুলো এখান থেকে স্কিপ করেন। আর তাদেরকে মনে করেন যে যে কাজ দিচ্ছেন এই পরের দিনে ওই কাজগুলো কি কতটুকু কাজ করলো এই ফিডব্যাকটা নিন। আমি আর মার্কেট প্লেস কি দেখাচ্ছেন? মার্কেট প্লেস ওই দিনে আমি ফাইবারটা দেখাইছি, মানে ফাইবারে কিভাবে একটা কাজ আসতেছে, কাজটাকে কিভাবে আমরা দেখতে পাচ্ছি, গিগটা কিভাবে কি, মানে একটু আলোচনা করছি স্যার। হ্যাঁ একটু আলোচনা করছি। একজন আমাকে একটা ল্যাপটপ দিতে, আমার ল্যাপটপে তো আমার ফাইবার অ্যাকাউন্ট আছে আমার 2টা করা, তো আমি চাইছি একজনের ল্যাপটপ নিয়ে তারটা নিয়ে আমি একদিন ক্লাস নিয়ে একদম অ্যাকাউন্ট তৈরি করে, প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট করে গিগ তৈরি করে এগুলা দেখাই দিব। একদিন না, এটা তো আপনাকে এখন থেকেই দেখাতে হবে, আমি তো বললাম। হ্যাঁ হ্যাঁ এটা আপনার মার্কেট প্লেস থাকবে, এটা হচ্ছে এখন ওই দিনে এই করছে, এখন মোটামুটি আপনি যেগুলো আপনাদের রানিং যদি কাজ থাকে সেই রানিং কাজগুলো তাদেরকে দেখাই দিবেন এবং করবেন, তাহলে আপনার রানিং কাজও করা হবে, তাদেরকে শেখাও হবে। আপনার রানিং কাজ চলতেছে কতটা? আমার একটু রানিং কাজ এখন নেওয়া হয় নাই, কয়েকটা দিন একটু অফ আছে, কারণ আমার সামনে আবার লেভেল আসবে, তো রানিং কাজ নিলে হঠাৎ একটু হলে আমার লেভেলটা পাবো না, সামনে লেভেল পাইলে আমার জন্য একটা ভালোই হবে। এখন একটু রানিং কাজ নিব না স্যার। তাহলে আপনি যেভাবে কাজ নিতে হয়, কিভাবে ইন্টারভিউ দেওয়া লাগে, পুরো প্রসেসটা তাদেরকে দেখাই দেবেন। হ্যাঁ ওটা আমি দেখাই দেব, ওটা আমি অবশ্যই দেখাই দেব। আপনি শুধু ফাইবার দেখায়েন না, আপনি আপওয়ার্কও দেখাবেন, ঠিক আছে? আপওয়ার্ক, লিংকডইন, ফাইবার তিনটা দেখাবো। অনেকে মনে করেন যে ফাইবারে কাজ করবে না, অনেকে মনে করেন যে আপওয়ার্কে যদি ইন্টারেস্ট হয় আপওয়ার্কে সে যাবে, ঠিক আছে? তো আপনি এই দুইটা বিষয় দেখাবেন। আর এগুলো অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাকাউন্ট কিভাবে 100% 100% করা, তারপরে আপনার ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করা, এই পুরো প্রসেস গুলো দেখাই দিবেন। তাছাড়া তারা দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্টে কাজ করবে, ওই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কিছু টাকা ডলার জমা হবে, পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড করে দেয় তাহলে কিন্তু ওই টাকাটা কিন্তু পার যাবে। তো এই বিষয়টা তাদেরকে সাথে শেয়ার করবে, শুধু এই কাজ শিখলেই হবে না, পাশাপাশি ওইগুলো শেখাবে। হ্যাঁ ওই বিষয়গুলোও দেখাই দিচ্ছি। আর আপনাদের যারা পার্টিসিপেট আছেন, আপনাদের কোনো সমস্যা আছে নাকি বলেন তো? আমি তো অন্যান্য ক্লাসে যাই, আজকে দেখতেছি পার্টিসিপেট মোটামুটি 25 জন এখন। অন্যদিন আসেন না কেন আপনারা? আপনাদের কোনো সমস্যা থাকলে স্যারের সঙ্গে আলোচনা করেন, যদি কোনো সমস্যা থাকে আমার দিক থেকেও বা আপনাদের দিক থেকেও করেন, আলোচনা করেন স্যার। কারো কি কোনো সমস্যা আছে বলেন? স্যার আমার পরীক্ষা ছিল তো ওই জন্য কয়েকদিন আমি এই জয়েন করতে পারিনি স্যার। কিসের পরীক্ষা? স্যার আমাদের ভার্সিটিতে পরীক্ষা চলতেছিল তো এই কারণে স্যার মিড পরীক্ষা হচ্ছিল। হাজি দানেশে পড়ে এই ভাইটা, হাজি দানেশ। আচ্ছা ঠিক আছে, আপনি পরীক্ষা চলতেছিল, কিন্তু ব্যাকআপ যে ক্লাসগুলো আছে ওগুলো আপনি ব্যাকআপ কিভাবে করতে বলেন তো? ম্যাম এই যে ভিডিও যেগুলো আছে স্যার, যে ক্লাস নিয়েছি, ক্লাসে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে দেখে ব্যাকআপ করি, ভিডিও তৈরি করি স্যার, প্রতি ক্লাসেরই ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। আপনারা যে ক্লাসগুলো করতেছেন শুধু এই ক্লাসের মধ্যে পড়ে থাকলে হবে না,
ঠিক আছে? তাহলে মনে করেন যে আপনি সামনে আগাতে পারবেন না। যে আজকে আমাদের ট্রেইনার এই পর্যন্ত শিখাইছে, আমি এই পর্যন্ত করলাম ব্যাস আমি তো ওকে। তাহলে কিন্তু আগাতে পারবেন না। ট্রেনার যতটুকু করাইছে আপনি আরো শেখা লাগবে। বিভিন্ন টিউটোরিয়াল আপনাকে দেখা লাগবে। বিভিন্ন ওয়েবসাইট গুলো আপনাকে ঘাটাঘাটি করা লাগবে। ঠিক আছে? এই কাজটা এভাবে হলো, এই কাজটা অন্যভাবে কিভাবে করা যায়। ঠিক আছে? এই বিষয় নিয়ে পড়ে থাকা লাগবে। তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা কাজ করতেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই কাজ নিয়েও থাকতেছেন। কিন্তু আপনি যদি সদিচ্ছা থাকে যে আমি আরো বেশি শিখবো, ঠিক আছে? তখনই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। এই বিষয়গুলো কাজ আসলে আইটি সেক্টরের কাজগুলো কোনো সীমানা নাই। ঠিক আছে? আজকে আপনি একটা বিষয় শিখলেন, কালকে নতুন টেকনোলজি আসবে। আপনাকে তখন ওইটা শিখতে হবে। আপনি যে আগে যেটা শিখছেন এটার কোনো ভ্যালুলেস তখন। এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে যে ডে বাই ডে কিন্তু টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আর এই টেকনোলজির সাথে আপনাকে খাপ খেয়ে চলা লাগবে। প্রত্যেকটা বিষয়গুলোকে আপনার ভালোভাবে শিখতে হবে এবং এই বিষয়গুলোকে আপনাকে আয়ত্তে আনতে হবে। আপনাদের ক্লাস নিয়ে কারো কি নিয়ে কোনো সমস্যা আছে কি? যে ক্লাসে আপনাদের সঠিকভাবে শিখতে পারতেছেন না কিংবা সেই ক্লাসগুলোকে আরো কিভাবে আপনাদের কাছে ডাইনামিক করা যায়? এ বিষয়ে কি কারো কোনো মন্তব্য আছে নাকি বলেন? স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলেন। স্যার বলতেছিলাম যদি ওয়েব ডিজাইন না করে আমি শুধু ডেভেলপমেন্টের উপর কি কাজ করতে পারবো না? না না, সেক্ষেত্রে হ্যাঁ, আপনার জন্য অবশ্যই। অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু না, আপনার না, জন্য। না। আমি যেটা বলি শুনেন। আপনি যদি ডেভেলপমেন্টে যদি কাজ করতে চান, অবশ্যই ডেভেলপমেন্টে কাজ করতে যাবেন। কিন্তু আপনি ডিজাইনের কিছু রো আছে, ঠিক আছে? সেই বিষয়গুলো আপনি জানলেনই না। আপনি সরাসরি ডেভেলপমেন্ট চলে গেলেন। কার মধ্যে কোন ডিজাইনের মধ্যে ডেভেলপটা করবেন সেটা আপনি বুঝবেন কি করে? হুম। আপনার ডিজাইন সম্পর্কে যদি ধারণাই না থাকে। সাপোজ মনে করেন তো একটা লগইনে ডিজাইন করা আছে, ঠিক আছে? আপনি ওই ডিজাইনটা জানলেন না। কিন্তু ওই লগইন অপশনটাকে আপনি কি করবেন? ডেভেলপমেন্ট করবেন। তাহলে আপনি ডেভেলপমেন্ট করতে গেলে তো লগইনের ওই ডিজাইনটা আগে জানা লাগবে। আপনি যদি না জানেন তাহলে কিভাবে বুঝতে পারবেন যে এখানে এই কোড গুলো ব্যবহার করা হয়েছে, আমি এর ভিতরে এই ডিজাইন ডেভেলপমেন্টটা করব। তাহলে আপনার জানা প্রয়োজন কিনা বলেন? তাহলে তো অবশ্যই আগে ডিজাইন জানতে হবে। হ্যাঁ, ডিজাইন জানতে হবে কিন্তু আপনাদের আমি যা দেখলাম যে ক্লাস যতদূর পর্যন্ত আগাইছে, আপনাদের বুক স্টপ শেষ করছে, আপনাদের যে কুড়ি চলে গেছে, তার মানে অনেক দূর আপনারা আগাই গেছে। ক্লাস কিন্তু অনেক দূর চলে গেছে। এখন আপনাদের এই পর্যন্ত ক্লাস যদি চলে যায়, ঠিক আছে? আপনাদের যদি সদিচ্ছা থাকে মনে করেন যে কাজ করা, তাহলে এই ক্লাস দিয়েই কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু ডিজাইন করা সম্ভব। আমি বিশ্বাস করি। এখন আপনারা কতটুকু শিখছেন সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো আপনাদের সাথে নাই, ভার্চুয়ালি আসলে অনেকটাই মিসিং হয়ে যায় বিষয়গুলো। এখন আপনারা কতটুকু শিখছেন এটা আমি আসলে বুঝতেছি না। কিন্তু আপনাদের ট্রেনার যে পর্যন্ত শিখাইছে তাতে মনে হচ্ছে যে আপনারা অনেক দূর কিন্তু একটা ডিজাইন কিন্তু ওয়েবসাইট ডিজাইন করা এখন আপনাদের কাছে কোনো বিষয় না। এখন আপনাদের আগানো দরকার ডেভেলপমেন্ট। কারণ আমাদের একটা যদি আমাদের মার্কেট প্লেসে যদি ডিজাইন নিয়ে যদি একটা কাজ থাকে, দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করতে দিল আপনার 200 থেকে $300 দিল। মানে একটা ওয়েবসাইট ডিজাইন 200 টাকা $300 পাইলেন। এখন আপনি যদি ডেভেলপমেন্ট করতে চান তাহলে পার আওয়ারলি আপনার টাকা হচ্ছে যে আপনি যদি জুনিয়র লেভেলেও থাকেন তাও পার আওয়ারলি আপনার রেট হবে মনে করেন যে $50-60 পার ঘন্টায়। ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ ডেভেলপমেন্টের কাজ শিখতে পারলে মনে করেন যে তার কোনো সমস্যা নাই। তার যে মার্কেট প্লেসে কাজ করা লাগবে তেমন না। বাংলাদেশের যে কোনো আইটি কোম্পানিতে সে চাকরি করতে পারে। ভালো স্কিল যদি হয় দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানিগুলো তাদেরকে দেখা যাচ্ছে যে আপনাদের কাজ দিয়ে পোর্টফোলিও নিয়ে করে নিতে পারে। বুঝতে পারছেন? এখন কিন্তু ডেভেলপমেন্টের দাম সারা বিশ্বের সব জায়গায়। হুম। তাই আপনারা ডেভেলপমেন্টের দিকে বেশি বেশি আগান। ডিজাইন যা শিখছেন এখন এই শিক্ষা পর্যায়ে মানে ক্লাসটা শেষ হোক, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা কাজ করতে থাকুন বাসায় বসে এই ডিজাইন গুলো নিয়ে আপনারা আরো বিভিন্ন টিউটোরিয়াল দেখে দেখে শিখেন। কারণ আপনাকে তো একটা পর্যায়ে তারা ট্রেনাররা নিয়ে গেছে, বাদ বাকি দায়িত্ব কিন্তু আপনারা। ট্রেনার কিন্তু কখনোই আপনাকে একবারে পূর্ণাঙ্গ ডিজাইনার বানাই দিবেন। আপনার
জাস্ট শুধু ধরাই দিবে যে এই বিষয়গুলো এইভাবে, এইগুলো এইভাবে। পরবর্তী বিষয়গুলো আপনাকে নিজে নিজে করতে হবে। এখন তো আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারেন নাই বলেন তো? যে আমি একটা কিভাবে মেনু তৈরি করা লাগে, কিভাবে ফুটার তৈরি করা লাগে, বলেন। পারবেন না? একটা মেনু তৈরি করতে পারবেন না? এখন আপনারা যদি বলা হয় যে একটা ওয়েবসাইটে সবকিছু ঠিক আছে কিন্তু ফুটারটা ঠিক নাই, এখন ফুটারটা ঠিক করতে হবে, পারবেন? জি স্যার পারবো। জি স্যার ইনশাআল্লাহ পারবো, কিন্তু এই বিষয়গুলো তো আপনাকে আরো শেখা লাগবে, ঠিক আছে? আপনারা বিভিন্ন দেখবেন, টেমপ্লেট নামাবেন, বুঝছেন? আপনারা বিভিন্ন টেমপ্লেট গুলো নামাবেন। ওই টেমপ্লেট অনুসারে দেখবেন যে আমি একটা টেমপ্লেট নামাইলাম, ডিজাইনের টেমপ্লেট। আমি এই টেমপ্লেট অনুসারে আমি একটা ডিজাইন করে ট্রাই করি, তো দেখি তো পারি নাকি, এরকম হয় নাকি, ঠিক আছে? কতটুকু করলাম। কিংবা আপনি মনে করেন যে গুগলের হোম পেজ আছে, ওইটা তৈরি করেন, ঠিক আছে? কিংবা মনে করেন যে আপনি ফেসবুক যেভাবে তৈরি করা আছে ওরকম ভাবে তৈরি করেন, ঠিক আছে? মানে ডিজাইনটা কিছু, মানে একটা আপনি ওয়েবসাইট দেখেন যে এই ওয়েবসাইটটা এরকম ভাবে ডিজাইন করা আছে, আমি এই ওয়েবসাইটটা তৈরি করি, কতটুকু পারি, কোথায় কোথায় আটকাই যায়, এই বিষয়গুলো আপনাকে ট্রাই করতে হবে আসলে। তাছাড়া পারবেন না আপনারা। বুঝতে পারলেন আমি কি বিষয়গুলো বললাম? জি স্যার, বুঝতে জি পারলাম। স্যার বুঝছি। কেউ কি ট্রাই করছেন যে আমি একটা, আমি যেরকম একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের ক্লোন তৈরি করবো, নকল তৈরি করবো, এরকম ট্রাই করবো? স্যার ট্রাই করছিলাম। স্যার একটু ট্রাই করছি। নিজে থেকে কয়েকটা টেমপ্লেট মানে মিলে। স্যার আপনি চাইলে দেখাইতে পারি আমি। কতদূর পারছেন? আচ্ছা দেখান, এই ওনাকে শেয়ার দেন, যাকে আপনি করেন, ওনাকে শেয়ার আমি স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার দেন, আমি ওকে স্যার। শেয়ার দেন। আচ্ছা উনি নিয়মিতই কাজ করেছেন, নিয়মিতই কাজ করে দেয়। আমাকে দুইটাই দেখাবেন, ঠিক আছে? আমাদের অ্যাকচুয়াল ওয়েবসাইটটা দেখাবেন, প্লাস আপনি যেটা ডিজাইন করছেন সেটা দেখাবেন। অ্যাকচুয়াল বলতে স্যার আমি কয়েকটা টেমপ্লেট ইউটিউব থেকে দেখে সেগুলো কম্বাইন করে আমি নিজের পার্সোনাল। আচ্ছা আপনি টেমপ্লেটটা দেখান, দেখেন আপনার কাজটা দেখেন। ওই যে যে টেমপ্লেটটা ডাউনলোড করছিলেন ওইটা তো আছে না, যেটা দেখে তৈরি করছেন, ওটাও দেখেন, এটাও দেখেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কতদূর আগাইছেন। জাকির সাহেব, আপনি এরকম ভাবে এদেরকে শেয়ার করে কি কতটুকু কাজ করলে তার বিষয়গুলো এরকম ভাবে দেখে নিতে হবে, বুঝছেন? না যেহেতু আমাদের ভার্চুয়ালি ক্লাস। কই মুনাইম সাইদে, ওনার আবার ইন্টারনেটের সমস্যা। শেয়ার দেন আপনি। আসছে 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 আসছে। আচ্ছা আপনি যেটা ডেভেলপমেন্ট করছেন ওইটাই শুধু দেখান, সমস্যা নেই। আচ্ছা আপনার সরি স্যার টাকা পরে চলে গেছিল আর কি। সমস্যা নাই, শুধু দেখেন। আপনি যেটা ডিজাইন করেছেন শুধু ওইটাই দেখান। আচ্ছা স্যার দেখাচ্ছি আমি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি তো এখনো দেখতে পাই নাই। শেয়ার দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে কি? আপনি ইয়া শেয়ার করছেন সেটা দেখা যাচ্ছে, মানে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নাই। আপনার প্রজেক্ট দেখেন। সম্ভবত আমার একটু ভুল হয়েছে। ইন্টার স্ক্রিন করছি তাও দেখা যাচ্ছে না। না আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, সমস্যা নাই, স্ক্রিন দেখতে পাচ্ছি, সমস্যা নাই। আপনার প্রজেক্ট বের করেন। এই যে স্যার এটা আমি তৈরি করছিলাম, তো এখানে মেনু বার দিছি, আমি আমার ডিটেইলস দিছি। এটা হচ্ছে এটার ফটোটার কাজ এখনো করা হয়নি স্যার। ফটো গ্যালারি একটা তৈরি করতে যাচ্ছি, সেটা অ্যাড করব এখানে। আর এখানে আমি হোমের ক্ষেত্রে তো এটাই। আর ফেসবুকে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে ডিরেক্ট আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। তারপরে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। আর যদি কন্ট্যাক্টে করি তাহলে ডিরেক্ট আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কলের ইন্টারফেসে নিয়ে যাবে। লোড নিচ্ছে, এটা একটু স্লো। এই যে স্যার এখানে চ্যাটের অপশন আসবে। এটা শুধু আপনার আগের পেজে যান, এখানে যান। আচ্ছা ওখানে যান, আগের পেজে যান, ঠিক আছে? আপনার আগের পেজে করছেন কি, শুধু মনে করেন যে আপনি মেনু বার তৈরি করছেন, ওর পাশে একটা লোগো টোগো দিচ্ছেন, হ্যাঁ? এখন আপনি এক সাইডে একটা মেনু বার তৈরি করেন, আপনি নিচে ফুটার তৈরি করেন, নিচের ফুটার কি দিবেন? জি স্যার এটা স্যার রেসপন্সিভ করা আছে।
এটা যদি দেখাইতে যাই আমি, আপনি এত সিম্পল না করে এই যে আমি স্যার। ওটা দেখতে চাচ্ছি না, আপনি আরো জটিল টাইপের কিছু টেমপ্লেট দিবেন করবেন, ঠিক আছে? জি স্যার। মানে আরো টেমপ্লেট গুলো, এটা অনেক ইজি হয়ে গেছে বুঝছেন। বুট স্টেপের এটা আরো দেখান দেখা স্যারকে, যাচ্ছে যে বুট জি স্যার। স্টেপের ভালো এটা ভালো দেখান। কিছু। বুটস্ট্র্যাপ দিয়ে স্যার আমি যেগুলো স্যারকে আপনাকে জমা দিছিলাম স্যার, তার হ্যাঁ মধ্যে হ্যাঁ ওটা দেখান এদিকে স্যারকে আছে দেখান। এক্সামের, এখানেই আছে এক্সামেরটা। এই যে এটা একটা ছিল, এখানে মেনু আছে, তারপরে এখানে এখানে নেভিগেশন বার দিয়ে করা, এটা মেনু দিয়ে করা, মানে ট্যাব দিয়ে করা। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট আপনাদের গ্রুপে আজকে শেয়ার দিব, ঠিক আছে? ওই জি স্যার। ওয়েবসাইটের হুবহু ক্লোন তৈরি করে কালকে আপনারা পেজ মানে ইয়া করবেন, ঠিক আছে? ওই ইমেজ মানে উপরের ফ্রন্ট পেজটা তৈরি করে আমাকে সবাই ওই পেজটা ইয়া করে দিবে, সেন্ড করে দিবে। রাকেশ সাহেব, আমি আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে। ওনাদের গ্রুপে আমি একটা লাইভ ওয়েবসাইট আমি দেখাবো। ওনারা ওই লাইভ ওয়েবসাইটটাই ডিজাইন করে কে কতটুকু পারছে, ঠিক আছে, সেটা আপনি দেখবেন। আচ্ছা ঠিক আছে, সবাই করবেন যে যতটুক পারেন। সবারই আমি প্রত্যাশা করব টোটালি পারবেন, তো যে যতটুক পারবেন সবাইকেই দিতে হবে। আপনি তাহলে বুঝতে পারবেন কার কোথায় ল্যাগিংস গুলো আছে, আপনি Laggings তাহলে গুলো আছে। সহজে দেখলে বুঝতে পারবেন। এই বিষয়গুলো আপনি এরকম ভাবে আমি তাহলে ওদের গ্রুপে দিয়ে দিব, তখন ওনারা কালকে যেন জমা দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আপনি তাহলে আজকে ইয়া নেন, সমস্যা নেই, ওই মার্কেট প্লেস নেন। আর আপনি ইয়া করেন, ঠিক আছে? কালকে পরের দিন থেকে আপনাদের ক্লাস হবে, রোজ শনিবার থেকে, না? হুম। মানে শনিবারে আর কি দেখাবেন? আমি বলছিলাম যে একটা পিএইচডি ডিজাইন ওদের দেখাই, হ্যাঁ, কিভাবে পিএইচডি টু এইচটিএমএল সিএসএস করতে হয় একটা দেখাই, দেখানোর পরে আমি ডেভেলপমেন্টে হ্যাঁ। চলে যাই। হ্যাঁ, তাহলে আপনি সরাসরি যেগুলো এগুলো না দেখা, এগুলো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো আপনার পরে পরে দেখবে, ঠিক আছে? ঠিক আছে। এগুলো ডেভেলপমেন্ট শিখে পরে দেখবে, এখন দরকার নাই তাদের। এখন আপনার পিএইচডি টু এইচটিএমএল ওইটা দেখা, ওইটা কাজের, হ্যাঁ, ওইটা দেখা, তাহলে শেষ করে তারপরে আপনি ওয়ার্ডপ্রেস ধরা দিন। ওয়ার্ডপ্রেস ধরে ফেলি, স্যার ঠিকই বলছেন। আর ওয়ার্ডপ্রেস ধরানোর আগে আমাকে একদিন ক্লাস দিন, ঠিক আছে? আমি ওদেরকে ওই পিএইচপি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাইলে যে কারণ ওয়ার্ডপ্রেস করতে গেলে পিএইচপি যদি না জানে, তাহলে মনে করেন যে ভিতরের কিছু এডিট গুলো ওইগুলো পারবে না সহজে। পারবে না। পিএইচপি জানলে ভিতরের এডিট করতে পারবে। হুম। স্যার একটু প্রশ্ন করব। হ্যাঁ শিওর, প্রশ্ন করেন। স্যার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট তো আলাদা না? হ্যাঁ আলাদা। তা আমরা তাহলে কোনটা শিখবো, ডেভেলপমেন্ট? না, আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা শিখবো, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ও আচ্ছা স্যার। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে গেলে ওটা একটা খুব অ্যাডভান্স কোর্স। পিএইচপি এবং অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির উপরে হাই অ্যাডভান্স নলেজ লাগবে আপনার, পিএইচপি মাইএসকিউএল, ওটা খুব অ্যাডভান্স কোর্স। আর ওইটা করে আপনারা মার্কেট প্লেসে এখনই কাজ ধরতেও পারবেন না, করতেও পারবেন না। জি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমি তারপরেও আমরা ওনাদেরকে কিছু একদিন বেসিক নলেজ দিব। পিএইচপি ক্লাস আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি পিএইচপি ক্লাসকে তাদেরকে একদিন দেখাই দিব, তাহলে বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে? যে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে এডিট করতে হবে, ঠিক আছে? তাছাড়া ওই ডাইনামিক যেগুলো দেওয়া থাকবে ওইগুলোই করতে পারবে, কিন্তু একটু এডিট করতে হলে তাদেরকে একটু কোড জানা লাগবে। পারবে না, হ্যাঁ। কোড ধারণা না থাকলে পারবে না। ওই নলেজটা দিব স্যার, ওটা আমরা দিয়ে দিব। আপনারা যেদিন ওয়ার্ডপ্রেস নেবেন তার আগের দিন আমাকে পিএইচপি ক্লাস দিন, ঠিক আছে? হ্যাঁ, তার আগের দিন আমাকে আপনাকে জানাই দিন, দিব। আগের দিন জানাই দিন, তাহলে আমি পরের দিন ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা হবে। আচ্ছা, তাহলে আজকে আপনারা মার্কেট প্লেস দেখেন। আচ্ছা আমরা আজকে মার্কেট প্লেসে যাই, চলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সুন্দরভাবে ক্লাস করান। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন, তাইলে আমরা ফাইবারে চলেন যাই। ফাইবারটা ওই দিনে কি দেখছিলাম, ফাইবারের গিগগুলো দেখছিলাম। জি স্যার। আচ্ছা আমি ফাইবারে আজকে
আজকে আমরা আপওয়ার্কের কিছু বিষয় দেখে আসি, চলেন আপওয়ার্কের। হ্যাঁ, ফাইবারের আরও কিছু দেখবো। এই দেখাটা মানে কি করতেছি, এটা জাস্ট আমরা এখন দেখতেছি। হ্যাঁ, এটাতে আমরা অ্যাকাউন্ট খুলবো, তখন আবার বিট করব, অ্যাকাউন্ট 100% করব, বাট আমরা এখন একটু দেখতেছি এই জন্যই যে আমরা এখন বিষয়টাকে এমন করে নিচ্ছি যেন যেদিন কাজ করব সেদিন প্রথম মনে না হয়। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করতে হবে, রাইট। আচ্ছা দেখেন, আমি এখানে আসলাম, আমি আপওয়ার্কে আসছি। স্যার জি জি, ওইটার কাজ কি শেষ, যেটা মানে ওই স্যার আসার আগে বললেন ওইটার কাজ কি শেষ? হ্যাঁ, যে কোয়ারির হাইড শো টগল এটা হয়েছে। হ্যাঁ, তো যেহেতু উনি আমাদের একটা ইনস্ট্রাকশন দিল যে কোয়ারি যা হয়েছে এই পর্যন্ত রাখেন, যে কোয়ারি যা হয়েছে এই পর্যন্ত রাখেন, তো আমরা এই পর্যন্ত রেখে দিচ্ছি। আমরা নেক্সটের দিনে একটা পিএইচডি টু এইচটিএমএল ধরবো। পিএইচডি টু এইচটিএমএলটা কি? পিএইচডি টু এইচটিএমএল জিনিসটা হলো আমাদের কমপ্লিটলি একটা ফটোশপের ওয়েব টেমপ্লেট, যেটাকে আমরা এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতে পারি। হ্যাঁ, একটা প্রজেক্ট ধরবো, প্রজেক্টটা করার পরে আমরা ওয়ার্ডপ্রেস, আসলে ওনার এটা কিন্তু ঠিক আছে, কেননা মার্কেট প্লেসে আপনার ওয়ার্ডপ্রেসের কাজ সবচেয়ে বেশি। দেখেন, আমি যত কাজ করছি, আমি যত অর্ডার কমপ্লিট করছি, সবচেয়ে বেশি কমপ্লিট করছি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের। আমি এই পর্যন্ত আপনার 73টা প্রজেক্ট পাইছি, মানে 73টা প্রজেক্ট কমপ্লিট করছি, সবই এই যে ওয়ার্ডপ্রেসের, বুঝছেন? ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস। কারণ আপনি ওয়েব ডিজাইন যদি করেন, তারপরেও আপনার ডেভেলপমেন্ট পার্টটা বাকি থাকতেছে। বাট যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন, আপনার ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই হয়ে যাচ্ছে। তো বায়াররা কি করে, বায়াররা সেই জন্য ওয়ার্ডপ্রেসের উপরে তাদের একটা মানে ওয়েবসাইট বানানো বলতে তারা ওয়ার্ডপ্রেস বোঝে, আর ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলে দেখা যাচ্ছে তারা ওইটা ব্যবহার করে কি পাচ্ছে, ব্যবহার করে খুবই সুবিধা পাচ্ছে। এই জন্য তাদেরও প্রিফারেড থাকে যে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাকে কাজটা করে দেন। তো সেই জন্য আমরা এমন একটা জিনিস শিখি যেটা দিয়ে মার্কেট প্লেসে দাঁড়ানো যাবে বা মার্কেট প্লেসে যাত্রা শুরু করা যাবে। হ্যাঁ, ওইখানে আমরা কিছু সময় দিব। কি বলেন সবাই? ঠিক আছে। তবে স্যার আমরা যদি জানতে পারতাম যে কোয়েরি দিয়ে আমরা কি কি কাজগুলো করতে পারি, কাজগুলো না দেখলাম, জাস্ট জানে রাখলাম যে এগুলো কাজ আমরা করতে পারি। আচ্ছা, সুন্দর জিনিস বলছেন। আপনার যে কোয়ারি দিয়ে যে জিনিসগুলো, এই যে হাইড শো, আর এইখানে এসে আপনারা জাস্ট একটু পড়বেন বা একটু দেখবেন। যেমন এই যে স্লাইড নামে একটা কথা আছে, এটার উপরে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এই জায়গায় ক্লিক করলেন, দেখেন এই যে স্লাইড হচ্ছে। এটা এখন কিভাবে ব্যবহার করতে হয় আপনারা তো সিস্টেম জেনে গেলেন। এই যে এটার উপরে ক্লিক করলে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে অ্যানিমেট আছে, এরপরে আপনার স্টপ আছে। হ্যাঁ, তারপরে যে কল ব্যাক আছে, এগুলো সব লাগবে না। এরপরে যে অ্যাড, এই যে ক্লাস, এই যে অ্যাড রিমুভ, এই জিনিসটা একটু শিখবেন, এই জিনিসটা একটু দরকার হইতে পারে। হ্যাঁ, এই জিনিসটা একটু দরকার হইতে পারে। তো এগুলা যে এখন আমাদের প্রজেক্টে খুব বেশি লাগে ঠিক তেমনটা না, খুব যে বেশি লাগে ঠিক তেমনটা না। তবে আমরা ওয়ার্ডপ্রেসটা ধরি, ওয়ার্ডপ্রেসের পরে আমরা সময় পাইলে যে কোয়ারিটা, তখন আমরা রিভিশন কিছুটা করতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা আপনারা? বুঝছি তো, কিন্তু কি এই আপনার ওয়ার্ডপ্রেস যেটা বলতেছেন সেটা কি ওয়েব ডিজাইনের বিকল্প? আচ্ছা, ওয়েব ডিজাইনের বিকল্প আমরা বলতে পারি। এইখানে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা আমি বলি আপনাকে, যে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি শুধু ওয়েব ডিজাইনই করতে পারবেন না, ওটা একেবারে ডেভেলপমেন্টও হয়ে যাবে, বুঝছেন বিষয়টা? আমরা যে আগে যা শিখলাম, যেমন HTML CSS, এগুলোও কি ওখানে কাজে লাগবে? না, এগুলা ওইখানে খুব যে বেশি কোড করতে হবে ঠিক তা না, সচরাচর যে লাগবে তা না। তবে মাঝে মাঝে কিছু জিনিস লাগতে পারে।
কিছু কিছু জিনিস আপনার দেখা যাচ্ছে যে লাগতে পারে, এরকম বিষয়টা। কাজ করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, কাজ শুরু করে এরপরে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমি দেখেন আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে আসছি। এটা হলো আমার আপওয়ার্ক প্রোফাইল। তো আপওয়ার্ক প্রোফাইলে আমার একটু কাজ করা আছে কম, ফাইবারে আমার কাজ করা আছে বেশি, আপওয়ার্কে একটু কাজ করা আছে কম, আমারটা 100% করা আছে। তো এখানে কাজটা আসলে কেমন দেখেন, ওইটার থেকে এখানে কিছুটা ডিফারেন্ট। এখানে কোনো গিগ নেই, এখানে আপনাদের কোনো গিগ তৈরি করতে হবে না। এইখানে বায়াররা দেখেন অটোমেটিক তাদের কাজগুলো পোস্ট করে রাখছে। বায়াররা তাদের কাজগুলো অটোমেটিক কি করে রাখছে, পোস্ট করে রাখছে। এটা তার একটা কাজ, এটা একটা বায়ার। হ্যাঁ, সে দেখেন এখানে বলে দিছে ফিক্সড রেট, বাজেট $10, 3 ঘন্টা আগে পোস্ট করছে। এই মার্কেট প্লেসটাই হচ্ছে সবচেয়ে ট্রাস্টেবল, এবং এই মার্কেট প্লেসটা আপনার আরেকটা বিষয়, এটা সবচেয়ে ভালো, এখানকার বেশিরভাগ বায়ারগুলাই আপনার দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথড ভেরিফাইড, কোনো স্ক্যামার এখানে ওইভাবে নাই। আর আরেকটা বড় এই যে এখানে কাজ করে আপনি চাইলে একটা এজেন্সিও দাঁড় করাইতে পারবেন। এখানে জব পাওয়া যায় এখানে। হ্যাঁ, অনেক অনেক ফেসিলিটি আছে। তো এখানে দেখেন কি বলছে, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওপেন অ্যান্ড ক্যান নট লগ ইন করতে পারতেছে না, ওপেন করতে পারতেছে না। এই কাজটা খুব ইজি কাজ। এটা দেখা যাচ্ছে যে যে জানে তার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। হ্যাঁ, সাপোজ এই কাজটাই আমি বিট করব, এই কাজে বিট করতে হয়। হ্যাঁ, তো তখন এই যে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এটা ডিটেলস চলে আসছে। এই যে বায়ারের বাসা কোথায়, নেদারল্যান্ডে, বায়ারের 5 স্টার রিভিউ, মানে এর আগে যে কাজগুলো করাইছে এই কাজটাই আমি বিট করলে আমার 2টা কানেক্ট যাবে। কানেক্ট বলতে এখানে বোঝায় হচ্ছে আপনার একটা পয়েন্ট যেখানে আপনি বিট করলে এই পয়েন্টগুলো আপনার খরচ হবে। এই পয়েন্ট, কিছু পয়েন্ট আছে তারা আপনাকে ফ্রি দিবে, যেমন 50 থেকে 60টা পয়েন্ট আপনাকে ফ্রি দিবে। এর থেকে বেশি নিতে চাইলে তাদের থেকে কিনে নিতে হবে। তো যারা প্রফেশনালি কাজ করে তাদের অনেক পয়েন্টের দরকার হয়। হ্যাঁ, কিনতে হয়। আর যারা নর্মালি বিগিনার লেভেলে তারা ফ্রি পয়েন্টগুলো দিয়েই কাজ করতে পারে। তো আমার এখানে 2টা পয়েন্ট খরচ যাবে যদি আমি এটা বিট করি। ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ এখানে বিট করতে পারবে। ফর সাম রিজন আই ক্যান নট গেট মাই WP অ্যাডমিন পেজ অ্যান্ড মাই হোল সাইট ইজ নট ভিজিবল, তার সাইটটা টোটালি দেখা যাচ্ছে না। হ্যাঁ, বুঝছেন, এখানে 20 থেকে 50 জন অলরেডি বিট করে ফেলছে। 10 মিনিট আগেও সে এটা দেখে গেছে, বায়ার 10 মিনিট আগেও এটা ভিজিট করে গেছে। কাউকে ইন্টারভিউয়ের জন্য ডাকে নাই, কাউকে ইন্টারভিউয়ের জন্য সেন্ড করে নাই, আর কেউ অ্যান্সারও করে নাই। হ্যাঁ, মানে সে ইন্টারভিউয়ের জন্য কাউকে কল করে নাই, আর কি করবে। তো আমরা এখানে চলেন প্রপোজাল করি, মানে বিট করি। আমি সাবমিট প্রপোজালে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কি চলে আসলো, আমাদের এখানে প্রপোজাল দেওয়ার লেখার জন্যই। এখানে আপনারা একটা প্রোফাইলের ভিতরে আপনার কিছু সাব ক্যাটাগরি প্রোফাইল করে রাখতে পারবেন। যেমন যে ওয়েব ডেভেলপমেন্টের সাথে সাথে যে সাপোজ গ্রাফিক্স পারেন, সে গ্রাফিক্সে আবার ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে ভাগ আছে। যেমন কেউ যদি আপনি চান যে আমি শুধুই হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে প্রোফাইল করবো, সেও করে রাখতে পারেন। কেউ লারাভেল নিয়ে পারবেন। হ্যাঁ, তো দেখেন আমার একটা জেনারেল প্রোফাইল আছে, আবার একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা প্রোফাইল আছে। তো আমি এটা দিলাম, 2টা কানেক্ট যাচ্ছে। কানেক্ট যাওয়ার পরে এখন এখানে সে টোটালসটা বলা আছে। বলার পরে এখন আমরা যাচ্ছি বাই মাইলস্টোন বাই প্রজেক্ট। মাইলস্টোন মানে হচ্ছে ওর কাজকে খণ্ড ভাগে ভাগ করে পেমেন্ট নেওয়া। যেমন আমি আপনাকে বললাম আমার 10 পেজের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে। তো আপনি বললেন যে ভাই আমার 10 পেজের ওয়েবসাইট আমি ডিজাইন করে দিব, কিন্তু আমার পেমেন্টটা দিতে হবে পার পেজ অনুযায়ী। যেমন প্রত্যেক পেজে আমাকে $10 করে দিতে হবে, এবং আমি একটা পেজ কমপ্লিট করব, আমাকে $10 পে করে দিতে হবে। আবার একটা পেজ কমপ্লিট করবো, ওইটাকে বলে আমরা মাইলস্টোন সিস্টেম। হ্যাঁ, আর বাই প্রজেক্ট মানে পুরো প্রজেক্টটা, হোল প্রজেক্টটা আপনার করা হয়ে গেল, তখন আপনার প্রজেক্ট। তো আমরা এটাকে বললাম বাই প্রজেক্ট বলার পরে বিট, তার বাজেট হলো 10।
আমরা 10ই রাখলাম, সমস্যা নাই। চাইলে একটু কমায় দেওয়া যেতে পারে, $8 করা যেতে পারে। $8 করলে তারা হচ্ছে $1.60 পাবে হচ্ছে আপওয়ার্ক, আর আপনি পাবেন হচ্ছে প্রায় $7 মতো পাবেন, মানে $6.40। ডিউরেশন মোর দেন মানে লেস দেন 1 মান্থ। এখানে কভার লেটার লেখেন, স্যার বলতে পারেন। I am so much interested to do your job. Already I completed many jobs similar to your project. I want to provide the best solution for your project. হ্যাঁ, এতটুকু আপনি বলে দিলেন, তারপরে বললেন থ্যাঙ্কস, আপনার নাম দিয়ে দিলেন, সাপোজ যার নাম যেটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার যদি কোনো পোর্টফোলিও করা থাকে, হ্যাঁ এই রিলেটেড যদি কোনো পোর্টফোলিও করা থাকে এখানে সাবমিট করতে পারেন, সমস্যা নাই। এরপরে এইখানে আপনার এই যে কানেক্ট যাচ্ছে, তারপরে আপনি এখানে বললেন সেন্ড ফর টু কানেক্ট, এখানে আপনি সাবমিট করে দিলেন। তারপরে এখানে সে কিছু কথা বলে নিবে, বলার পরে আপনি বললেন কন্টিনিউ অ্যান্ড সাবমিট। এটা দেওয়ার পরে এখন দেখেন কি হয়। দেখেন ইউর প্রপোজাল ওয়াজ সাবমিটেড, আমার প্রপোজাল কিন্তু একটা কাজে কিন্তু আমি বিট করা হয়ে গেল, বুঝতে পারছেন? তো এইখানে হিউজ পরিমাণ দেখেন ওয়ার্ডপ্রেসের কাজ আছে, আমি আপনাদের দেখাই। এখানে আসলে এই মানে ডিজাইনের কাজ একটু কমই আছে আর কি, ওয়ার্ডপ্রেসের কাজ বেশি। আমি বলছি আবার বলে যে ডিজাইন দিয়ে আমরা যদি কাজ করি সেই কাজটা কিন্তু ডেভেলপমেন্ট পার্টটা বাকিই থাকবে, আর যখন ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কাজ করবেন সেটা আপনার ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই হয়ে যাবে, বুঝছেন? মাইনর এডিটিং ইন ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইটেই করতে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা তো আমি করলাম। ইমপ্লিমেন্টেশন MLM স্ট্রাকচার প্ল্যান উইথ অ্যাফিলিয়েট WP অ্যান্ড থার্ড পার্টি অ্যাড অন উইথ প্লাগ ইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট নট ওয়ার্কিং। হ্যাঁ, এখানে কেন মানে এটা ওয়ার্ডপ্রেসেরই কাজ। দেখেন ফিক্সড প্রাইস $15। এই কাজগুলো পাওয়ার সময় দেখেন 5 জন থেকে 10 জন হচ্ছে বিট করছে। বুলগেরিয়ার বায়ার, ও অলরেডি $100+ কাজ এখানে করাইছে। হ্যাঁ, ওর পেমেন্ট মেথডটা ভেরিফাইড। চলেন এটাতেও আমরা বিট করে আসি, সমস্যা নেই। ওয়ার্ল্ড ওয়াইড, যে কেউ এটা ওয়ার্ল্ডের যে কেউ করতে, এখানে কখনো কখনো স্পেসিফিক করে দেওয়া থাকে যে আমেরিকার শুধু বা ইউরোপের শুধু, হ্যাঁ এরকম করা থাকে, ওইগুলো দেখবেন আপনি পারবেন না। তো দেখেন $15, এরপরে 5 থেকে 10 জন হচ্ছে এটা করছে। তাইলে যেহেতু লোক কম, সেহেতু আপনি লোক কম যেগুলো সেগুলাই আপনি বিট করার চেষ্টা করবেন। আমি সাবমিট প্রপোজালে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে চলে আসলো। আমি আবার এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি বললাম বাই প্রজেক্ট, আমরা বাই প্রজেক্টই দিব যেহেতু আমাদের ছোট ছোট। আমি বললাম ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এটা 2টা কানেক্ট যাবে। দেখেন আমার কানেক্ট ছিল প্রায় কয়টা 55 কি 54টা, এখন 50টা। এটা করার পরে 50টা থাকবে, এইভাবে শেষ হয়ে যাবে কানেক্ট। হ্যাঁ, ডিউরেশন লেস দেন 1 মান্থ। এইখানে চলেন আমরা বলি। এখন আপনার মনে হতে পারে ভাই এভাবে প্রত্যেকটাই লেখার চেয়ে আমরা কি কপি করার দরকার নেই, আপনি আলাদা আলাদাভাবে লিখে দিবেন, সেটা সবচেয়ে বেটার। কপি করলে কিন্তু আপওয়ার্ক, ফাইবার এরা বুঝতে পারে যে আপনি কপি করে দিচ্ছেন, ওরা ওই বিটগুলো হাইড করে দেয় অনেক সময়, বা অনেক সময় আপনার ওইটা ওরা কি করে দিবে নিচে ফেলে রাখবে। হ্যাঁ, প্রফেশনাল মনে করে না বা স্ক্যামার মনে করে। হ্যাঁ, তো আমরা লিখবো, চলেন হ্যালো স্যার
ওর প্রবলেমটা কি দেখেন, একটু ডিফারেন্ট করে লেখার চেষ্টা করি। I have a blog post the will show down and will not open affiliate link with key picture on it for close on half an hour. Okay, আমরা দেখেন ওর প্রবলেমটা, তাহলে ও বুঝতে পারবে যে মনে হয় পড়ছে। হ্যাঁ, তো আমরা লিখলাম as you say, তোমার কথা মতো বুঝতে পারতেছি, as you say you have a blog post that will show down and will not open affiliate link with pixar. হ্যাঁ, এখানে পিকচার বানানটা তার ভুল আছে, আমরা ঠিক করে দেই। ওপেন হাফ অ্যান আওয়ার, হ্যাঁ এটা আমরা তার বললাম, তাহলে হাফ অ্যান আওয়ার মানে আমরা ওর প্রবলেমটা নিয়ে আসলাম। তাহলে ও যখন এটা পড়বে আমাদের বিট, তাহলে ও কী ভাববে যে হ্যাঁ এই সেলারটা টোটালি পড়ছে, পড়ে আমাকে এখানে ই করছে। তো অ্যাজ ইউ সে আমরা বললাম প্লিজ, বা এখানে বললাম ডোন্ট অডিট, দুশ্চিন্তা করো না, আই অ্যাম হেয়ার টু প্রোভাইড ইউ বেস্ট সলিউশন ফর ইয়োর প্রজেক্ট। হ্যাঁ, যে আমি এখানে আসি, তোমার এই প্রবলেম তুমি দুশ্চিন্তা করো না, তোমার এটার সঠিক সলিউশনটা দেওয়ার জন্য আমি আসি। আই হ্যাভ মাস এক্সপিরিয়েন্স ফর দিস ওয়ার্ক, সো আই ওয়ান্ট টু provide you best solution for your project. Okay, এখন আমরা বললাম থ্যাঙ্কস জাকির। ওকে, এখন আমরা এখানে যা আছে থাকলো, এখন আমরা সাবমিট করে দিচ্ছি ইয়েস। দেখেন আমি দুইটা কি করলাম, দুইটা জবে আমি করে ফেললাম। হ্যাঁ, চলেন এখন আমরা আবার যাই। এই যে ডুপ্লিকেট ওয়ার্ডপ্রেস হেল্প, মানে একটা হয়তো ওয়ার্ডপ্রেসে ডুপ্লিকেট সাইট করে দিতে হবে, এটা হলো $3 থেকে $6 আওয়ারলি টাকা দিবে, ডলার দিবে। হ্যাঁ, তারপরে অ্যাড FAQ স্কিমা টু 1WP পেজ, এই কাজটা খুবই সহজ, কিন্তু খুবই সহজ, মানে একটা FAQ স্কিমা পেজ অ্যাড করে দিতে হবে বা